আল্লাহ কল্যাণ দান করেন, আমরাও তো কিছু কল্যাণ পাবো কি না? এরপর আল্লাহ সূরা দোহা আরো একটা সূরাতে তিনি বলছেন, ওয়াদ-দোহা, প্রভাত বেলার কসম, সূর্য যখন ফিনকি দিয়ে ওঠে, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্র যখন আচ্ছাদিত হয়, রাত্রের কসম। দুইটা জিনিসের কসম দিয়ে আল্লাহ তাআলা শানু বলেন, নবী বলেন, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে অতি শীঘ্রই এমন নিয়ামত দান করবেন যে নিয়ামতে আপনি খুশি হয়ে যাবেন। কথা বোঝেন নাই? গ্রামাটিক্যাল অ্যাকশনে কাপ সিন সাফা যুক্ত হলে খুব দ্রুত, এই কিছুদিন পরেই আমি আপনাকে দিয়ে দিব। এন্না আতয়নাতেও মূল শব্দ আতুল, হ্যাঁ, আইন তোয়ারিয়া আতিউন। আবার এখানেও ইউতিকা মাদ্দা সেম, আমি আপনাকে শীঘ্রই দিয়ে দেব। কে বলে? আমি আপনাকে খুশি করাই দেব। আবার আরো একটা আয়াত খুতবাতে নিয়েছিলাম সূরা ইনশিরাহ থেকে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার সুনাম সুখিয়াতি এই জগৎ মহাজগতে তুলে ধরেছি। বুঝছেন তো ইনশাআল্লাহ? বুঝুন না, স্বাভাবিকটি আছেন। মসজিদে গরু জুতা সরো মিশা কথা কয় না, কয় নাকি? যদি জুতা সর আলিশ্বর স্টানের জুতা নিয়ে যদি দড়ি বাঁধি মসজিদে ঢুকার তুই কিরগাগার, আমি জুতা নিল, জুতা নিলে নিচে আমি মসজিদে মিশা কথা কই দেখতাম না, ঠিকই না? তো তোরা এই মদিনা ইউনিভার্সিটিতে বই দিয়ে মিশা কথাটা কস, কথা বুঝোস না, এরপরে কস বুঝছি। এবার আমার তো কম হুজুর, হুজুরে কর সময় কম, হুজুর আমনে আঙ্গ টিয়া খাইছেন, ভাত খাইছেন, বুঝি না, বুঝাই দেন, এইটা সত্য কথা। না বুঝেছি ইংরেজি করলি, এটা দুইটা ওয়ার্ডে সেন্টেন্সটা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সুনাম, আপনার নামটা উপরে তুলে ধরেছি। গলে মাত্র 24 হরফ, আল্লাহ শানু বলেন 12 হরফ আমি আপনাকে দিলাম, আর আমার জন্য 12 হরফ লিখলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো 24 হরফ, ঠিক কিনা? অর্ধেক নবীর নাম আর অর্ধেক আল্লাহর নাম। কোরআনে কারিমে অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আপনি নবীকে দিয়ে দিলাম। আজানে একামতে সমগ্র সব জায়গায়, নামাজেও আপনাকে আমি রেখে দিয়েছি। হুজুরের নাম আল্লাহ উপরে তুলে ধরেছেন। পৃথিবীর এমন কোনো টাওয়ার নেই যে টাওয়ারে প্রতি মুহূর্তে এক মহামানবের নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্ববাসী জাপান থেকে সূর্য দেখে, সেখানে টাওয়ার থেকে, মসজিদের মিনারা থেকে এক মহামানবের নাম ভেসে আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? এরপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এভাবে গোলাকার হিসাবে ফজর আজান চলতেই থাকে। পৃথিবীর কোনো অংশে না কোনো অংশে ফজর চলতেছে, যোহর চলতেছে, এশা চলছে, মাগরিব চলছে, 5 ওয়াক্ত নামাজ কোথায় না কোথায় চলছে, আজান হচ্ছে। এই আজানের ধ্বনিতে ধ্বনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধ্বনিত হচ্ছে। তাইলে আল্লাহর কথাটা সত্য হইল কি না? আমি আপনার নাম উপরে তুলে ধরেছি। রাফা'না ফাইলের ফাইল, কর্তা হচ্ছে আল্লাহ শানু। তিনি যেমন মহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও তিনি এভাবে মহান করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসেছেন, জন্ম নিয়েছেন, এই জায়গাটা উপরে, বিজ্ঞানীরা লেখে সমুদ্র পৃষ্ঠের 280 মিটার উপরে মক্কা মুকাররমার অবস্থান। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পয়গাম্বরের ভিতরে কারো বাড়ি মক্কা মুকাররমা নাই। জন্মসূত্রে একজন পয়গাম্বরের বাড়ি মক্কা মুকাররমা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু হুজুরের নাম নয়, হুজুরের জন্মস্থানটাও সবার উপরে। যারা আপনারা গিয়েছেন, আমার সাথে তো গিয়েছেন উমরাতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিছে। এই যে মক্কা শরীফের পাহাড়গুলো দেখছেন, আলিশাহ বাগমারা বাজারের রড কিনতে দেখছেন না? রড এ থেকে ট্রাক থেকে আনলোড হলে দোকানে গেলে মোর্চা টানে রডের একদিকে, দোকানদারে টানে আরেক দিকে, 15 দিনে গৃহস্থ টানে একদিকে, গোলামের টানা বেড়া বিল্ডিং দিতে হইব, মোর্চাটা আইলাবি অর্ধেক খাই লই আগে, ঠিকই না? রড ক টাকার শক্ত বেড়া। মক্কা মুকাররমার পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর স্ট্যান্ড বাই, লয় নাই, ক্ষয় নাই, এই পৃথিবীর সৃষ্টি থেকে দাঁড়িয়ে রয়েছে। এই কঠিন শিলার ভিতরেই
আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর এই কূপের পাদদেশেই বিশ্ব মানুষের জন্য জমজম কূপের পানির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সারা পৃথিবীর সব বিজ্ঞান একসাথ করলে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করি, এই কঠিন শিলা ছিদ্র করার কোনো সুযোগ নাই। কে ছিদ্র করবে? মেশিন এর আগে দেবো, আল্লাহ তো আইনে ভোল্টেজার লাগাইলে আগুন ধরে। কঠিন কারিগর বিজ্ঞান একমত হয়েছে সারা পৃথিবীর সকল বিল্ডিং যদি এক দেশে চলে আসে তাহলে পৃথিবী হেলবে না, দুলবে না। এই পৃথিবীর মিডল সেন্টারে আল্লাহ আবু কুবাইস পাহাড় মক্কা মুকাররমা দাঁড় করে দিয়েছেন। সেই মিডল সেন্টারে নবীজির জন্ম, হুজুরের বাড়িতে জমজমের পানি। এখানে বিশ্ববাসীর আল্লাহ দেখাই দিয়েছে, দেখ কঠিন শিলাতে 54 ডিগ্রি তাপমাত্রা, গায়ের গ্লাস পানি যায়, এসি কয় আল্লাহ তো তোর এসি তুই চালাই নাই, টায়ার গলি যায় গলি। এই কঠিন শিলাতে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে এই মিনারেল ওয়াটার, খাদ্যের সকল উপাদান এখানে আছে। বিজ্ঞান অবাক। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ শাআনু শুধু নবীর সুনাম সুখিয়াতি উঁচু তুলে ধরেন নাই, মহান আল্লাহ হুজুরকে যেখানে জন্ম গ্রহণ করে দিয়েছে তাম পৃথিবীর বিজ্ঞান অবাক হয়ে গেছে। এই জায়গাটাও সবার উপরে। ও নবী, আমি আপনাকে এত আই লাভ ইউ দিই, ও রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সুনাম সুখিয়াতি জগৎময় উপর তুলে ধরে দিয়েছি। এটা আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহ হুজুরকে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর একটা হাদিসে বলেন, ও তিতু মাফাতিহা খাযাইনাল আরদে, ও দুনিয়ার মানুষ দেখো, আল্লাহ জাল্লাহু শাআনু আসমান জমিনের যত খনিজ পদার্থ আছে, নিয়ামত আছে, সব কিছু চাবি আমার হাতে। স্বর্ণের খনি, তেলের খনি, আমাদের গ্যাসের খনি, এই সকল নিয়ামতের সন্ধান নবীজি দিয়েছেন। যত নিয়ামত এই পৃথিবীতে থাকতে পারে সব নিয়ামত আমি নবীর বরকতে আল্লাহ জাল্লাহু শাআনু বিশ্ববাসীকে দিয়েছে। তাহলে এটা হুজুরের কি সুনাম সুখিয়াতি, ঠিক না? এই নবীকে আল্লাহ জাল্লাহু শাআনু অনেক ভালোবাসেন। সূরা আল আহজাবের আপনি দেখবেন 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীজির প্রতি দরুদ পড়েন, তার সানা সিফাত, তাকে রিওয়ার্ড দেন, সুনাম সুখিয়াতি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনেরা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের উচিত হবে আমার নবীজিকে বেশি বেশি দরুদ দেওয়া, সালাম দেওয়া। এটা কোট করে দিছি বিশ্ববাসীকে, আল্লাহ আমার নবীকে সালাম দাও। আল্লাহ জাল্লাহু শাআনু আরো বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আমার নবী তত দেশের রহমতুল লিল আলামিন। আল্লাহ জাল্লাহু শাআনু হচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ জাল্লাহু শাআনু तमाम জগতের রব, প্রতিপালক। জগৎ প্লুরাল নম্বর এখানে, আলামিন। নবীজি শান আল্লাহ জাল্লাহু শাআনু বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীও আমি আল্লাহ আপনাকে तमाम জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। নবী শুধু আমাদের সৌদি আরবের নয়, বাংলাদেশের নয়, সকল মানুষের নবী, সকল দেশের নবী, সকল প্রাণীদের নবী। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে ইউনিভার্সিটিতে এক সাহাবী চাদর মুড়ি দিয়ে ক্লাস করতেছে, পাখি ডানা ঝাপটায় কান্নাকাটি করতেছে। নবীজিরে বলল, হে আল্লাহ রাসূল, আপনার স্টুডেন্ট আমার পাখির ছানা নিয়ে আসছে, আমার তো মায়া লাগে। হুজুর বললেন, তোমরা কি কেউ পাখির ছানা নিয়ে আসছো কিনা? একজন কাছুমাছু হয়ে বলল, হুজুর এই তো আমি নিয়ে আসছি। কেন তুমি নিয়ে আসলে? এই যে পাখিটা কান্নাকাটি করতেছে, তুমি এটা যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। তাহলে বোঝা গেল নবী পাখিদেরও নবী। লিল্লাহি তাকবীর। এগুলো ইতিহাসে সকল হাদিস গ্রন্থে জাররা জাররা করে লেখা। কার থেকে কে কথাটা শুনেছে, হাদিসটা শুনেছে, রেফারেন্সটা আছে, সকল কিছু একদম লিখিত। আলহামদুলিল্লাহ আমাদের এই ধর্ম সব কিছু জাররা জাররা করে লেখা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগমারা বাজারের দিকে যাইতে আছে, কথার কথা মদিনা তৈবাতে উট একটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। হুজুর দেখে মায়া করলেন, কি যেন বলতেছে। হুজুর বললেন, এই উটের মালিক কে? হুজুর ওমর। কথা আরে ধরে নিয়ে আসো। বললো যে এই উটটা তো মামলা দায়ের করছে, তুমি তারা দিয়ে বেশি বোঝা টানাও, খালা দাও না, এই প্রাণীটারে কেন তুমি কষ্ট দাও? কথা ঠিক কিনা? সেই যেভাবে তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিছে কথা সত্য কিনা? হ্যাঁ হুজুর, আমি গরিব মানুষ, আমি আসলে তারা দিয়ে বেশি বোঝা টানাই, তারপর আমি তাকে খানা চাহিদা মোতাবেক দিই না। তো কেন তুমি এমনটি করবে? তাইলে বোঝা গেল নবী উটেরও নবী, ঠিক না? তাকে এই রব্বুল আলামিনটা যে বলা হইলো, আমরা তো মনে করি এই পৃথিবীটা এখানে সীমাবদ্ধ, নবী মনে হয় যেন আমাদের এই পৃথিবী না, নবী সকল জগতের নবী। আল্লাহ তাআলা শাআনু নবীকে খুবই খুবই মহব্বত করে, ঠিক না? এবার আসেন জগৎ আলামিন যে আল্লাহ বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জগতের একটু 2 মিনিট শুনেন, ভালো লাগবে। আপনি এখন কোথায় আছেন? মাহফিল আলিশর লালমাইতে, ঠিক না? এটা কোথায় আছে? বাংলাদেশে। বাংলাদেশ খোদারকাটা কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আমাদের বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ আছে এশিয়াতে। এশিয়া কোথায়? 7926 মাইল ব্যাসের এই পৃথিবীতে। পৃথিবী বাতান্না কোনায় আছে? সাথে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টি শূন্য যোগ করলে যত মাইল, তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। গ্যালাক্সি ওয়ে সিটিং কোনায় আছে? হেতে আছে। তারপরে এই 404 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টি শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী গ্যালাক্সিক ক্লাস্টারে। গ্যালাক্সিক ক্লাস্টার কোথায় আছে? সে আছে এভাবে 1000 গ্যালাক্সিক ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? আরো অসংখ্য হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে। সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে? আরো অসংখ্য হাজার হাজার সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই জগৎ কি শেষ? বিজ্ঞান নাসা আমেরিকার নাসা ধারণা দিছে 0.01% মাত্র মহাশূন্যের ধারণা দিছে, আর অনন্ত মহাশূন্য খালি 99.99 পয়েন্ট। আমরা কইতে ইকতাম না, আমরা মাথা কানা হয়ে গেছে, আর পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করে জ্ঞান বিজ্ঞানের আজকার আব্বানায় কইতে আছে, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তিনি যেখানে স্কুল মাদ্রাসা পড়লো না, তিনি কেমন করে এ কথাগুলা বলে রে? এই সীমানা পেরিয়ে তোমরা তো এতটুকু 1% আবিষ্কার করছো বিজ্ঞানের পরে, আর করারও সম্ভাবনা নাকি আমার গনে গেছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড়। আখেরাতে একটা আসমান 7 আসমান হইলে 3500 বছর, 5 × 7 = 35। তার চেয়ে বড় 70,000 নূরের পর্দা একটা দেশ আরো বড়। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় মালায়ালার পঞ্চম আরো 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় মহান আল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন যে দেয়, বোঝা গেল তার সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান প্রভুর সংযোগ আছে। না একটা মানুষ সরু পারে না, লেখাপড়া পারে না, এটা তো হুজুরের উম্মি নবী আল্লাহ কিনলে বানাইছে। আল্লাহ সে আনা কম না, চালাক আর কি, হেকমত আল্লাহ সে আনা গেলে তোরা বোঝোস আর কি। আল্লাহর সামনে এই কথাটা মানায় না, তত তো করে বুঝে গেলে ঠিক না? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা করে নবী হইতো, তা বুঝে লোকদা সাহেব নবীরা ব্যাগ সিটিং এ করতো, রাচ্চা হরি আমি আগরে লেকচার দেয় চিন্তা করে কিনে মিয়া স্কুলের হিসে দিও যায় না। ঘটনা কি তিনি কিতারে কর সারা পৃথিবীর মানুষ অবাক। আইসিইউ বিজ্ঞান লই মহাগ্রন্থ আল কোরআনে এই যে সূরা কাহফের আসাবে কাহফের 309 বছর লাইফ সাপোর্টে রাখছে, বিজ্ঞান অবাক না। সুবহানাল্লাহ কাল সকালে করি সকালে এটা কেন সকালে সুবহানাল্লাহ করি জোরে বলো না।
আছে এটি আরেকদিন শুনাই। তাইলে মহাপুরুষের সাথে বোঝা যায় আমার আল্লাহর সংযোগ আছে। আপনি যে 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দিয়ে হালিশহর বাজার মসজিদে নামাজ পড়ে কোন সুবহানা রাব্বিয়াল আ'লা, অর্থ হচ্ছে আপনি পুত পবিত্র, আপনার কোনো মূর্তি নেই, শিরক নেই, লা শারিকা আল্লাহ, আপনি আমার রব। তারপর আপনি মহান আল্লাহ। আমাদেরকে এভাবে মসজিদে কর রফিকুল্লাহ আয় সোবান, তুই কেন জানোস কহ জানি আল্লাহ আপনার কোনো শরিক নেই, আপনি একক অলমাইটি। কত রব কইসত কোন দুঃখে ক আপনি আমার রব। মায়ের পেটে এখানে কোনো সংযোগ নাই, আপনি আমারে খাওয়াইছেন, ব্যাংক বিমা নাই, চাকরি বাকরি নাই। আল্লাহ আমি বুঝছি আমার করোনা ভাইরাসে ধরছিয়া 18 দিন হাসপাতাল থাকি, 80 লাখ টাকা নিয়ে গেছে। আপনি আমাকে 80 বছর অক্সিজেন খাওয়াইতেছেন, 1 টাকা বিলও নিলেন না। আপনি আমার রব, আপনি আমাকে কবরে আসলে নিজেরা বলছে রাতে খাওয়াইবেন। ও আল্লাহ, 1 সেকেন্ড সূর্যটাকে চালাইতে হাইড্রোজেন খরচ করা লাগে আপনার 40,000 টন লাকড়ি কয়লা, সেখান থেকে খরচ করা লাগে 9,30,00,000 মাইল উপরে। তারপরে এই 9,30,00,000 মাইল উপরে সেখানে তেল মোবিল ডালতে হয়। তারপর সেখানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপন্ন করিয়া আলিশহর মাত্র 26 ডিগ্রি 27 ডিগ্রি তাপমাত্রা দেন। ফিল্টারাইজ করে করে রশিগুলা চাকনি করে করে, ক্ষতিকর রশ্মিগুলো আপনি চাকনি করে করে গাছের ভিতরে সংশ্লেষণ প্রক্রিয়া, গাছের পাতার মাধ্যমে আমাকে অক্সিজেন দিয়া নজর লাগাই রাখছেন, আমি গাছকে দিতেছি কার্বন ডাইঅক্সাইড। আপনি আমার সে রব, আপনাকে আই লাভ ইউ। আল্লাহ কত আল্লাহ কেসব তন্দুকে আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? জানি আল্লাহ। এই জগৎ থেকে, এই মহাশূন্য থেকে আপনার আসমান আরো বড়, তার চেয়ে দ্বিতীয় আসমান এইভাবে বড় সব আসমান, তার চেয়ে 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার মহান আল্লাহ। বিজ্ঞান এখন অবাক হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ধারণা দিছে, একটা মানুষ 10 দুনিয়ার সমান জান্নাত পাইবে। কয় দুনিয়া? মোহাম্মদ তো পাগল হইয়া মানুষের ভিতরে পাগলামি লাগা দিছে, কেমনে এত জায়গা। এখন বিজ্ঞান একমত হয়েছে জায়গা এগুলা আছে আছে আছে। এই জগৎ মহাশূন্য তো 1% করে নাই। এই জায়গা সূর্য সিটিং এর হলো একটা আছে, এতে তো 53টা ফলা মাইয়া। গ্রহ নক্ষত্র কয়টা? কয়টা? 53টা। এর একটা ফলা আছে অ্যামিক্রন সিটি ঢাকায়, অ্যামিক্রন সিটি নক্ষত্র। হেতে 3 কোটি সূর্য তার ফেরিতে ডুবে যাবে। সূর্য সিটিং পৃথিবী তো কত গুণ বড়? 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? মাথা ঢুকেনি। কত ঢুকবো তুই? তুই লাইন কাটস, তারপরে সরকারি রাস্তা ঠেলি ঠেলি মশলা দেশ, মশলার গুমুর সব রোডের দিকে দেশ, তুই কি তা বুঝবি? তুই হলে লাইন কাটা ভাটি, ঠিক না? 13 লক্ষ গুণ সূর্য তুর। তারপরে সূর্য থেকে, পৃথিবী থেকে সূর্য বড়। তাইলে পৃথিবী তো এটা কো অ্যামিক্রন সিটি নক্ষত্র আসমানের তুলনা পৃথিবীটা আসেনি, এটাও তো করতে পারতো। হেরে জায়গার ভিতরে মানুষও আব্বাইয়া মগজ লই হারা হারা আপেন হিন্দি কয় দেয়ার ইজ নো গড। আল্লাহ তো তোর মূলে নিয়ে আইবে না, তোর মতো হাগল আয় আল্লাহ আল্লাহ লাগলে আর কি দেয়, ঠিক না? ও মা গো, পৃথিবী নাই অক্ষাংশে, তাও এটার কল্পনা করে শূন্য ধরা হয়। এটার ভিতরে বেলে 5টা মহাদেশ। ও মা গো, 5টা মহাসাগর, 7টা মহাদেশ। ও মা গো, এটার ভিতরে বেলে কিতা আরো 300 রাষ্ট্র। ও মা, এটার ভিতরে আরো কিতা বাংলাদেশও আছে। ও মা 66 জেলা। ও মা লাউমাই। ও মা গো, এনে বেলে আলিশহর। এনে বেলে হেতে হাবলি কে কুদ্দিচ্ছে রঙ্গা মঙ্গা কে কে আছে হেতে সিনা লাড়ি লাড়ি কয় এরা গাওয়া হাকম যে আজকে কি কয় আল্লাহ তোমারে, ঠিক না? আসেন সব ইসলামের বন্ধু, এটি কইয়ের না মনে কষ্ট হইয়ে সবাই চাঁদা দিছে, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক না? এখন আসেন, এই যে পৃথিবী, বিজ্ঞানীরা লেখে কয়েক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কত। কয় এই আটলান্টিক প্রশান্ত মহাসাগর বেশি বড়, তো 12,500 মাইল লম্বা পৃথিবীতে। হাতে এর পূর্ব প্রান্তে যদি একটা কি করে টিকটিকির ডিমকে নৌকা কল্পনা করে যদি ভাসিয়ে দেওয়া হয় এই সাগরে, 12,500 মাইল লম্বা, পশ্চিমাংশ যদি আরো একটা ডিমকে
টিকটিকির ডিমকে নৌকা কল্পনা করে ভাসিয়ে দেওয়া হয়। কতটুকু জায়গা সাগর দখল করবে? অল্প না, অনন্ত সাগর খালি, কয়েক একটা গ্রহ থেকে আর একটা গ্রহ, এইভাবে নক্ষত্র অনেক অনেক দূর, অনেক বেশি, আর এরা ছুটছে। এক মহাশক্তি তাদেরকে সেলফ মারে দিছে। এই যে তারা ছুটছে, মহাশূন্য প্রতি মুহূর্তে বড় হচ্ছে। এখন বিজ্ঞানীরা কয়, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কয়, এক একটা লোকের এদের 10 দুনিয়ার সমান জান্নাত দিব, ওই জায়গায় এগুলা আছে আছে রে। অবাক বিজ্ঞান, অবাক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্কুল মাদ্রাসা না পড়ে উনি এগুলা কিভাবে বলে? তাহলে বোঝা গেল ওনার সাথে একটা কোনো রাডারের সংযোগ আছে। সে রাডারের নাম আল্লাহ, ঠিক না? আসেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবী আমি আপনাকে তামাম জগতের রহমত হিসাবে বানাইলাম, আর নবীরে আল্লাহ আরো সম্মান দিছে কি? হুজুর সাইয়্যিদুল মুরসালিন, সব আয়েশে সবার শেষে সকলের ইমাম, সকলের নেতা, ঠিক কিনা? যখন বোরাকে নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে মেরাজ আল্লাহর সাথে মিটিংয়ে, বাইতুল মাকদাসে বর্তমান ফিলিস্তিনের এই মসজিদে নিয়ে আসার পর জিবরিল আমিন বললেন, কাফি হেনা ইয়া বুরাকাতু, বোরাক এখানে স্টপিস করো। থামলো। নবীজিরে বললো, ইয়া মুহাম্মদ এনজিল, আপনি নামেন। নবীজি নামলেন। ফাসাইদা জিবরাইল ইলা সাখরা, সাখরা নামক মিনারাতে উঠে জিবরাইল আজান দিয়ে দিলেন। এক আজানে তামাম জগতের সব নবী, সব ফেরেশতা হাজির হয়ে গেল। নবীজি কয়, সেদিন পৃথিবী এত আলোকিত হয়েছে, আর এত আলো মানুষ আর দেখেনি। আল্লাহ এত সুন্দর করে ডেকোরেট, সকল ফেরেশতারা নূর ঝরঝরাইয়া ফরফরাইয়া পড়ে। এবার আজান শেষ করি, সাখরা নামক মিনারা থেকে নেমে জিবরিল আমিন আজান দিতে, একামত দিতে আছে। ইমামতির সিট খালি, সকল নবীরা সারিবদ্ধ হয়ে গেছেন, সকল কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধ হয়ে গেলেন। একামত শেষ হয়, কিন্তু ইমামের সিট খালি। এখনো ইমাম কে হবে এখনো ওয়ারলেসে খবর আসে নাই। নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা। আদম শফিউল্লাহ, আল্লাহ সব ফলারা আমার হাজির, আজকে 2 রাকাত নামাজ পড়ে আমি কারবারটা করে দিই না, কোনো রিসিভ আইতেছে না। মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমি মিস কল দিলাম, আপনি মোবাইল রিসিভ করেন। মাহবুদ আপনি আমার কত মহব্বত করেন, আজকে ইমামতিটা আমি করি না, কারো দরখাস্ত কবুল হচ্ছে না। তারা নমিনেশন পেপার কিনা শুরু। এবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সব দিয়ে কোবাই আমি শেষ করি, সবাই প্রাণ হারাতে আমার আজকে দেন না, মুক্তি আরো বিয়ে করিয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা শেষ হয়ে যায়। ইমামের সিট খালি। এবার জিবরিল আমিনের নমিনেশন কি নিয়ে এলেছে, আল্লাহ কে হয়েছেন মনে মনে এই যুদ্ধটা চলে কি নমিনেশন পেপার লেখো, আল্লাহ ঘটনা বোধ আইয়ে গেল দেন না। আরে একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার উনি একামত দিয়ে জিবরিল আমিন সামনের কাতারে ইমামতির সিটে গেলেন। এভাবে আসছেনি, নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ, আজান দিল উনি, একামত দিল উনি, আর উনি ইমাম। তা আমরা এক কষ্টটা পাইলাম তা, উনি ইমামতির সিটে খাড়াইয়ে নবীজিরে সামনের কাতার থেকে ফাঁকা বিয়ে দিয়ে জিব্রাইল আমার দোনো বাহু ধরে টানি ফাঁকার দামানি আমাকে সামনে আনি দিক, নবীও আনতালিল ইমামতে। তাফসীর ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা। আমিন কর। আমিন। 2 নম্বর ওয়াজ করার সুযোগ নেই, মানুষ বহুত ছিয়ানা, ঠিক না? আমার কথা টেলিভিশনে যাকে 20 নম্বর এটা সাহস দি, গুগল শরীফও সাহস দি, যদি কথা না বলে কোবানি শুরু আরে হুজুর গাছের মাছের কিচ্ছা আর কইও না, মানুষ বহুত ছিয়ানা, ঠিক না? মানুষ এখন এগুলা চিন্তা করে, কেমন গনে যেতেছে তো মানুষ ইমানের দিকে চলিয়ে যেভাবে আমার এখানে আমার বদ্ধ ভাইয়ের আমার কলিজা লই সুমা দিছে, আমি কত খুশি হয়েছি। হুজুর আপনি জানেন না আমরা কত ভালোবাসি, এখন কেন ভালোবাসো কন বয়া দিদি হুনি আনা, আমার কত ভালো লাগছে। মনে হয় আমরা এক ঘরের এক ফ্যামিলির, কি আনন্দ রে। আল্লাহু আকবার। আল্লাহ আমার কলিজার টুকরোদেরকে তোমার জন্য কবুল করো। আয় হায় রে, এত সুন্দর মানুষগুলো রে আল্লাহ রে, তুমি তাদেরকে নূর দিয়া দাও আল্লাহ, এরা তো তোমার প্রিয় মানুষ। আমি ভুটান গেছি, এত ভালো, সারা ওয়ার্ল্ডে সবচেয়ে সুন্দর কথা হলো ভুটানের মানুষ, তারা 100% বলতো কথা সুন্দর সুন্দর ছোট ছোট আওয়াজে কথা, তোরা যাচ্ছে সাথে যাস গই। আমার ড্রাইভার আমার 1 সপ্তাহ ঘুরেছে, কত ভালো, শুধু ইমানটা ছাড়া সব আছে তাদের। অবাক হয়ে যাবে, আমি কান্দি দিছি, আল্লাহ এত সুন্দর মানুষটি তুমি কেমনে জাহান্নামে জ্বালাইবা, মাহবুব রে তোমার বুঝি মায়া লাগতো আল্লাহ।
তুমি তাদেরকে ইমানটা দিয়ে দাও না। আমার ড্রাইভার এয়ারপোর্টে আমার সকাল 9টাতে ফ্লাইট, এর আগের দিনও টাকা নেয় না। কি রে শ্রীন, তুই নিতিনও টাকা? মাই ডিয়ার ব্রাদার, ও না, আপনাকে বিমানে উঠেই দিয়ে তারপর আপনাকে ইমিগ্রেশন ক্রস করে দিয়ে টাকা নিব। আর তুই তো এনতেছি এনতে না বলে কুত্তা দৌড়িয়া করে কামড় দিয়েছি। কি কয় আল্লাহ তো করে, সারাটা ওয়ার্ল্ড আমরা ঘুরতেছি, দেখছি মানুষ কত ভালো, মানুষ কত মানুষের জন্য কত দয়াময়। পকেটে যা টাকা ছিল আমি আর মোল্লা নাজিম ভাই সবটি গুলট্রামনি বলা হয়, ভুটানের টাকাকে ভুলে গেছি দেখো। হ্যাঁ, সবটি টাকা দিয়ে আসছি। এবারে এই তো করোনাতে বলছি দাদা আপনার কোনো অসুবিধা হয় কি না, তো ফেসবুকে আমার সাথে যোগাযোগ, টাকা সেন্ড করতে পারি নাই। আমরা তো মানুষ, একে অপরের জন্য এই ভালোবাসা, ভালোবাসার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে থাকতে হবে। জান্নাত জাহান্নাম এটা পরে, নবীজি যেভাবে সকলকে মহব্বত করে করে চলেছেন আমাদেরকে এইভাবে চলতে হবে। আঙ্গু হুজুরেরা রাগ হইয়েন না, হুজুর হুজুরে যে সত্য পয়গম্বর জানেনি, কথা কয় না, জানেনি, জানে, কিন্তু এই মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা শরীফের মূর্তি 360 গে কোগা, অথচ নবী আসছে দুনিয়াতে মূর্তি ধ্বংস করবে, কিয়ামত পর্যন্ত আর মূর্তি পূজা চলবে। কিন্তু এটা লই হুজুর বৃত্তের নোয়া চড়ে আঙ্গু মুমিনের আগে মূর্তি কোবা হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের মনে, তার হৃদয়ে মনের মণিকোটে ওই জিনিসটা হুজুর দিতে পারছেন না। আমরা যে পথে হাঁটছি, চলছি, ফিরছি, ধ্যানও করছি, এই পথ থেকে আমাদেরকে অনন্ত পথের দিকে আসতে হবে। এইভাবে আমরা সুন্দরের মাধ্যমে খেদমত করে, ভালোবাসা দিয়ে দিয়ে, মানুষকে সার্ভিস দিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর পথে আনতে হবে। আর তার কিসমত যদি না থাকে, আপনি প্রেশার ক্রিয়েট করার কোনো অধিকার রাখেন না, আল্লাহ করে নাই। আল্লাহ না এত নবী রাসূলের দরকার ছিল না, ব্যক্তি আমার সেজদা করা আল্লাহ কোন এই দোয়ানদারি আই লই জান্নাত মানে দেখছি, জাহান্নাম মানে দেখছি। যদি এই পথে চলো আমি মেহমানদারি করাবো, আর যদি হে পথে যাও মার ওরে বাড়ি মতো বলবো মার কি জান্নাত রে। প্রত্যেক শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াইব, লিল্লাহি তাকবীর। বলতে পারেন আফসারি সাহেব আমরা তো সে আনা, আমরা আমার মফিজ ভাইয়া মারা দিতে আসে। মহান আল্লাহ কয় নসুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। ফেরেশতাগণ কবিরের শুক্রবার কোন দিন গায় কিনলে ওই এক সপ্তাহ যা খাইছেন মেনু চেঞ্জ হয়ে যাবে। শুক্রবার আল্লাহ নিজে হাতে খাওয়াইবো, স্যার নিজে বাড়ি টাড়ি খাওয়াইবো। রে রফিকুল্লাহ রে, তামাম পৃথিবীর মানুষ নোবেল পাইছে জ্ঞান বিজ্ঞান, সাইরেনা লোহা দিয়ে ক্যামেরা বানায় 5 লাখ টাকা বেশি এলেছে, মুদ্রা লোহা টাওয়ারের গোড়া কত মানুষে কত কুত্তা মতে এই মানুষে আবিষ্কারের জীবন্ত ছবি দেখায়। আমি আল্লাহরে মানল না গ্রহে, তোরা মানছ খা আরো খা। আমরা করে এক একটা ফলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম, 70 রকমের তারপরে রং হবে। সুবহানাল্লাহ, আল্লাহ এভাবে আপনার করে খাওয়াবে, মেনু চেঞ্জ করি। ফেরেশতাগণ জিজ্ঞেস শুক্রবার কোন দিন আইব, কুইলে বাগমারা বাজারে যাইতানি ইরে না রে, শুক্রবারে তো আল্লাহ দাওয়াত খাওয়াইব। এবার দাওয়াত খাওয়াই আল্লাহ প্যাকেট একটা দিয়ে দিব, তারপরে 30 এক্সপ্রেস সব ফিকা প্রতিটি দিয়ে দিব। আল্লাহরে কেউ ব্যস্ত মাসিন, আল্লাহ এটা গীতা ওইটা মাসিয়তের গিফট। তুমি দুনিয়াতে ইচ্ছা করছো তে ক্লাস 5-এ পড়বার সময় চাইছিলা দাদার বউ গাছের ডাব চুরি করি, রুট আনছে ডাব খাই গেল, তখন খাওয়ানো মায়ের ডরে ওই ডাব আছে এদি যাওয়ার দরকার লই যাও, ট্রাক দিয়ে রেখছি লই যাও। তারপর আল্লাহ এটা গীতা কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি পরিষদে অনার্সে তোমার বান্ধবীকে আই লাভ ইউ কইছিল, আর রুহানি হয়ে গেছে ডরে আই লাভ ইউ কখনো অনে মাইয়া হিগিয়া দিয়ে রেখছি, এরকম মাইয়া আছে লই যাও, ট্রাক বস্তাত বান্ধি লই যাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদারুন। আছে কি না? আমার বান্দারা দুনিয়াতে যা যা ইচ্ছে করেছো, এই দুনিয়াতে ইচ্ছা পূরণ হবে না, সকল ইচ্ছা আমি আল্লাহ জান্নাতে পূরণ করব। এটার নাম হইল ইচ্ছার গিফট। কিসের গিফট? ইচ্ছার গিফট আল্লাহ দিব। এরপরে এগুলা লই চলবেন। এরপরে আপনার হুর মাইয়া বললে তো দুনিয়াটা ভাগ, এটা দিব হুর, জান্নাতে হুর নারী, এত সুন্দর ঢং। তারপরে সে ড্যান্স দিলে এক ড্যান্সে 8 লক্ষ নূর বাহির হবে।
বুঝে আসে এ সাধারণ জ্ঞান এসব কথা ধরবে না। আপনি একটু কল্পনা করেন, সাধারণ মানুষও যদি একটা মোবাইলের মতো জ্ঞান বানাতে পারে, মধ্যখানে কোনো সংযোগ নাই, সাইরানা লোহা মাত্র এখানে, এটারে আইফোন এই এই স্যামসাং দি নাম দি মালা তার হুদা সাইরানা কুত্তা মুতিন না লোহা ইয়ানে হে, আর আল্লাহ দানিও কাজবালি ডিসপ্লে, এটা কথা কয় না রে, ঠিক না? এইটা দি ভিডিও কলে কথা হয়, চলে গেলা আইলাহানা ফুলের মতো খাইলা, ঠিক না? আলি শহরে জসিম লন্ডনে তুই কথা কথা আর নাইদার লগে, ঠিক রে? ৮,০০০ মাইলে ৯,০০০ মাইলে কোনো সেতু বন্ধন নাই, জীবন্ত ফিক্সার দেখা যায়। একটা মানুষ যদি এভাবে আবিষ্কার করতে পারে, তাহলে মহান আল্লাহ যে সত্য, এটাও একটা প্রমাণ, কথা ঠিকই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, এগুলা দেখিয়া দেখিয়া বলছেন, দুনিয়ার মানুষ বুঝলো না রে। আল্লাহু আকবার। জান্নাতে যে ডিস্কো ড্যান্স চলবে, 40 বছর ড্যান্স চলবে। আফসারি সাহেব কি বলেন? ফি রাওজাতি ইউহবারুনের ব্যাখ্যা দেখি লইল, রেফারেন্স তো সবগুলো দিতে পারতেছি না। জান্নাতের পাতাগুলো একটার সাথে একটা লাগবে, ফলগুলো এক থোকা আর এক থোকা, এভাবে দোল খাবে, আল্লাহর আরশের নিচ থেকে আল্লাহ বায়ু ছাড়ি দিবে, বাতাস। এই যে বাতাস থেকে শব্দ তরঙ্গ আসে, বিজ্ঞানে এই হাদিস থেকে নিয়েছে। হারমোনি বাজাবেন, বাতাস দিতে হবে, বাঁশি বাজাবেন, বাতাস দিতে হবে, কণ্ঠের সুর। এই রফিকুল্লাহর কণ্ঠের জন্য পাগল, সাবিনা ইয়াসমিন, এন্ড্রকিশোর, শুধু এখানে বাতাস। এই দাঁতগুলো হলো হারমোনিয়ামের রিডারের মতো, মন মননের সাথে কিভাবে সংযোগ, এখানে একটা ডিভাইন পাওয়ার কাজ করে, সে পাওয়ারের নাম আল্লাহ। আর এই পাওয়ারটারে খেলা অক্সিজেনে। লৌহকণিকা, রক্তের 3 সিটিং আছে, 3 ডাকাত, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3 ডাকাতের খেলায় অক্সিজেনে। অক্সিজেন আসতেছে কোথায়? 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের মাধ্যমে কারবারটা খেলাতেছে। আর এক বিজ্ঞানী, মহাবিজ্ঞানী বলছে, রো ইজ আ শামসু কবিরা, রো আমার সূর্য যখন আমি স্টপ করাবো, এই দুনিয়ার কোনো বিজ্ঞানী বলে না সূর্য স্টপ করিয়ে লাগে। একজন মহাবিজ্ঞানী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো কিভাবে বলেন, বুঝা গেল তিনি সত্য পয়গম্বর। লিল্লাহি তাকবীর। জগৎ মহাজগতের কথা। তো জান্নাতের এক একটা গাছ কত বড় হবে? আমাদের বাংলাদেশের মতো। ইয়াসিরুর রাকিবু ফি তাহতিহা ফি জিল্লিহা মিয়াতা আমিন। 100 বছর আরাবিয়ান ঘোড়া দৌড়াইলে একটা গাছের ছায়া শেষ হবে না। মাথা হাঁদাবি বেড়াই, হাঁদাবে কত হলো? এই একটা গাছ যদি এত বড়, কত কোটি কোটি গাছ, গাছের কত পাতা হইতে পারে? সব পাতা থেকে বিভিন্ন সুর এসে একরকম সুর হবে। তারপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের বলবো, ইসরাফিল তোমার তো কণ্ঠ খুব সুন্দর, গান লাগাও। এটার সাথে বাদ্যের তালে গান চলবে। এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের বলবো, জাবুর পড়ো। তুমি তো এই পৃথিবীতে জাবুর তেলাওয়াত করলে ফাঁকিরা পর্যন্ত তোমার মাহফিলে চলিয়ে গিয়ে, সমুদ্রের মাছারা চলিয়ে গিয়ে, বন জঙ্গলের হাইওয়ান জানোয়ার চলিয়ে গিয়ে চালাও জাবুর। এরপরে সুরে সুরে কি মোহিত করবে জান্নাত। তারপরে আল্লাহ শানু সূরা আর রহমান তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন। ও তোরা সুর বিজ্ঞান বুঝলি না রে। 40 বছর ডিস্কো ডান্স, কয় বছর? আরো জোরে। আর তুই কস তুমি কোন দেশে রইলা রে দয়াল, কঠিন তো সামনে সেটিং তো জানি তোমারও লাগিয়ে যোগিনী সাজিব। আয় হায়, হেতিলে যোগিনী সাজবি? তোল্লে আল্লাহ দেখছে আজওয়াজুম মুতাহহারা, এমন ভূত পবিত্র মহিলা। মুতাহহারাতুল ভূত পবিত্র কি? মুতাহহারাতু মিনাদ দানাসি ওয়াল আরাকি ওয়াল গাউলি ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতে ওয়াল বাউলি, তারপরে ওয়াল হাইজ ওয়াল নেফাসে। ওই মহিলাগুলোর হাইজ নেফাস হবে না, তাদের থুতু হবে না, পেশাব পায়খানা নেই তাদের, তারপরে ঘাম নেই। যত সুন্দর মহিলা বিউটি পার্লার তো যতই সাজাই আনস, বগলের তলের গন্ধ ঘামে তুললে তোর গন্ধ লাগছে, মিনসের কথা তো আমি কইলাম না, কথা কয় না। যুবনী সাজবি, তোর গান হবে এভাবে, এইভাবে গান লাগাবে, দান কাটতে কাটতে, গাড়ি চালাইতে চালাইতে। তুমি কোন দেশে রইলা রে নবী যা, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না
আশেকের প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী যা আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী যা আল্লাহু আকবার জান্নাতের গান নবীজি বলছেন তিরমিজি শরীফের হাদিসে লাম তাসমাইল খালায়েকু মিসলুহা এই জগতে যে গান শুনে নাই সুরবিজ্ঞান শুনে নাই এমন সুন্দর সুন্দর গানের আয়োজন আমার আল্লাহ করবে তো নবী কিভাবে জিনিসগুলো জানেন নির্ঘাত ওনার সাথে কোনো মহা সত্যের সংযোগ আছে আল্লাহু আকবার 40 বছর ডিস্কো ড্যান্সার ড্যান্স সাই এবার আইব হুর কি রে আল্লাহ কি দেখলাম তার দিকে তাকায় থাকবি 70 বছর এই মরার আনি জান্নাতে যাবে এটি ফামসা হইবার হুরের দিবস আবার দুনিয়াতে যাবে জোরে কর কাজা আদায় কর একবার মেজাজটাই খারাপ করছো আজ বইছ না কবরস্থানে বইছ আরো জোরে কর সুবহানাল্লাহ এবার জান্নাতের হুর কইব মাতা তানজুরু ইয়া ওলি আল্লাহ ও আল্লাহর বান্দা কতক্ষণ তাকাইবা কিসমিস দন লাগতো না আর কত বছর চাইবা তাহলে লইয়া আসো কাম তুমি আমার দিকে আসো আস্তে আস্তে করে যখন যাবি দোতলা থেকে আরো একজন এর থেকে আরো সুন্দর হইয়া বলি আল্লাহ আইনা তাজা তুমি কোথায় যাচ্ছ প্রাণ সকা তাহলে লইয়া দেখবেন যে এটার তো হিডা আরো সুন্দর যখন দ্বিতীয়টার দিকে কদম বাড়াবেন তৃতীয় তারপরে তার তিনতলা থেকে আরো একজন বলবো ইয়া ওলি আল্লাহ আইনা তাজা কোথায় যাচ্ছেন প্রেম খেলা আমার সাথে হবে এভাবে যখন একটার থেকে আরেকটা সুন্দর এভাবে সত্যের জন কয়জন কোন কোন হাদিসে আছে 8000 কয় হাজার দুনিয়াতে তো 60টা বিয়ে করতে কথা কইন নামা হইল করে বাইত কোয়া কবি লাগবে ঠিক কিনা মহিলারা ও রতন ভাইও মহিলারা করে হুজুর হুর না ভাইবার দোয়া হুজুর সে পুরুষের শিখাই দেয় এতে কি হুর না ভাইবার দোয়া এবার যখন 70 নম্বরে আপনি যাবেন 71 নম্বর তালা থেকে আপনার দুনিয়ার স্ত্রী আপনাকে ওয়েলকাম জানাইবে প্রাণ সকা কোথায় যাও আইলাহানা ফুলের মধু খাইলাম রে কি হুজুর কোনে যা এদিকে কমা তুই যেন ব্যাকের উদ্দি ও সামনে একটু মোস লাগেনি আমার ও কিলা তোরে তো ব্যাকে তো সুন্দর লাগে ঘটনাটা কি তোরে তো কবর দিছিতে দাঁত নাই কিচ্ছু নাই এদি হাঁকাতে এদি রস হয়ে যায় আজকাল হবে কিছু তোরা আগল নিলেন একটু বিয়ে করে এনেছি আগল পর্যন্ত চুল আর মরতে মরতে তো চুলে নাই তুই কেন এত সুন্দর হয়েছ তখন বলবে মহাগ্রন্থ আল কোরআনে কি আফসার হিসাবে ওয়াজ করে না আগরে দেখ গ্যারেজে নিয়ে আল্লাহ আর বানাইব ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার আমি দুনিয়ার স্ত্রীকে আবার বানাবো এত সুন্দর এত বেশি ঢক দিব জান্নাতের সকল হুরের চেয়ে তোমার দুনিয়ার স্ত্রী আরো ঢকের হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন ও দুনিয়ার মানুষ নারী লইয়া পাগল হইও না করো বিয়া 60টা করো 60 তো একজন মরে গেলে আবার করো অসুবিধা নাই তবে আমি নবীর তরিকা আল্লাহ যেভাবে শিখাই দিয়েছেন সেভাবে বিয়ে করো বিয়ের দায়িত্বটা আমার আল্লাহর হাতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বিয়ে পড়াইছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ কথা ঠিক কিনা আর আলীশ্বরের বিয়ে হুজুরে করাইবো এটা অল্প কিছুদিনের জন্য জান্নাতের বিয়ে আমি আল্লাহ নিজে পড়াবো ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন আছে কি না আয়াতটা আমি আল্লাহ তোমাদেরকে হুরদের সাথে বিয়ে পড়াবো কে কর আল্লাহ তুমি আল্লাহর তরিকে আসো নবী যেভাবে বিয়ে করছে সেইভাবে বিয়ের তরিকে এইও আরো করতেছি এবার এই তো গেল হুর এবার আমরা করে খাওয়াইলো ওই হুট টুট দিই মহিলা ঘরে কইবা আল্লাহ তোমরা বাগমারা পূর্বের বাজার দিয়ে ঢোকো পুরুষের ঘরে কইবা তোমরা পশ্চিমের বাজার জসিমের দোকান দিয়ে ঢোকো এই মার্কেট করাইবো আল্লাহ কি সুক সুরাত সুক মূর্তির মার্কেট সেখানে সুন্দর সুন্দর মূর্তি সাজানো আছে পুরুষের মূর্তি
পুরুষ মার্কেটে, তো আল্লাহ এত সুন্দর এত লম্বা সুরা যদি হইতে পারতাম। তো এখন এই সুরত আমি পরিগ্রহ করলে এখান থেকে বিজ্ঞান কসমেটিক সার্জারি বানাইছি, এই সুন্দর সুন্দর মানব তখন খায়ের চাইবো আল্লাহ এত বড় হয়ে যায় না, সুন্দর তো আছে। এখন আমি তো জান্নাতের রুমে গেলে তো আমার ওয়াইফ চিনতো না, সুরত পাল্টা আলাইছি, নিচে দিয়ে লেখা আছে আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, ইনশে ইত্তাফাল বিসনি, তুমি আমাকে পরিগ্রহ করো, ব্লুটুথে অনলাইনে ডিজিটালে প্রোগ্রাম চলে যাবো জান্নাতের সকল রুমে, রফিকুল্লাহ এই শুরুতে আসতেছে। এরপরে যখন এই রূপ আপনি গ্রহণ করবে প্রোগ্রাম চলে যাবে, মহিলারা মহিলা মার্কেটে এইভাবে দেখো বাবরে এত সুন্দর যদি হইতে একটা শার্ট প্যান্ট দিন কেমনে আছে যে কেমনে ইজ্ঞাল লাইন হইতে এলেন এত সুন্দর সুন্দর আঙ্গুল আগো মহিলারা তো সুন্দরের পূজারি ঠিক কিনা? মহিলারা আবার চিন্তা করবে এই সুরত যদি গ্রহণ করি তাইলে আমার তো আমার ওয়াইফের রুমে জায়গা দিত না, নিচেদের ডিসপ্লেতে লেখা হইব ম্যাডাম আপনি টেনশন করিয়েন না, আপনি এটা গ্রহণ করার সাথে সাথে জান্নাতের সকল রুমে নিউজ চলে যাবে আপনি এই সুরতে আসতেছেন, নব সাজে সাজাবে রে। আহারে মানুষ, সে জান্নাত কিভাবে তোরা মিস করস, কিভাবে মিস করবি? এই জগৎ তো আমাদের আসল ঠিকানা নয়, আর আমরা আসলে এলিও, আমরা এই জগতের মানুষ হন। এর কুত্তার কাশ হইতে দেখছো ঠিক, কুত্তার জ্বর নিলে এই কুত্তা সিটিং এগুলো এই দুনিয়া আগো জ্বর হয়, কাশ হয়, অসুখ হয়, আসলে আমরা এই গ্রহের প্রাণী নয়, আমরা এসেছি জান্নাত থেকে। আবার আল্লাহ আমাদেরকে হাসর মাঠের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। বর্তমান বিজ্ঞান মিডিয়া প্রমাণ করতেছে ঘটনা কি, আগো কাশের ব্যায়াম, হাতের ব্যায়াম, আগ্রা ব্যায়াম খাওয়া হয়, কুত্তে এত জীবাণু খাই এলে সেটিকে হাতের কোনো আগ্রা ব্যায়াম নাই। তাহলে বুঝে গেল ওই আঙ্গ এমন এক জগৎ আছে যেখানে আর কোনো পেশাব পায়খানা নেই, শুধু হাজমলার মতো ডেকুর দিবেন আমরা খানা হজম হয়ে যাব। সেই জীবনের নাম হচ্ছে জান্নাতের জীবন, আখিরাতের জীবন। লিল্লাহি তাকবীর। সেই জিনিসের ঠিকানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাহলে সেই জান্নাতে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে যেতে হবে। তিনি কোম্পানির লোক, কার লোক? এই কোম্পানির পক্ষ থেকে তিনি ক্যাটালগ দিয়ে দিয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু দুনিয়ার মানুষ নবীজিরে ফাত্তা দিল না রে। 750 কোটি মানুষ নবীজিকে মানল না, নিজের কিসমত নিজে পড়ল। দেখেন আল্লাহ তাআলা শানু কয় সূরা সাবা তারপর 28 নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিতেছে ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে সমগ্র মানব মণ্ডলীর জন্য শুভ সংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভীতি দেখাইবার লা পাঠাইছি। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। দুনিয়ার মানুষ জ্ঞান বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করবে, কিন্তু এই সত্যটা তারা বুঝতে পারবে না। কে কর? আমার আফসোস লাগে, কত কত সুন্দর মানুষ দেখলাম। তারপরে এই পৃথিবীতে আয় হায় রে, আগরতলা ইমিগ্রেশনে একটা বোনকে দেখলাম 7 ফুট লম্বা, কি ডক তোদের বেড়া। মিশরে গেলে দেখবি, সৌদি আরবে রে মানুষের এত ডক, মনে হয় যেন জান্নাতের ছবি দেখা যায়। আমার রতন দাদারে বলি যে আয় হায় রে মানুষ, চোখের কি যে কাটিং, গোলাপ ফুল ফেল। আজারবাইজানের মানুষের তো এভাবে গিরা গানা এটি জকজকায়, সুবহানাল্লাহ কও। আমাদের 18 কোটি মানুষের ডক সৌদি আরবের একটা মহিলার ডকের সাথে মিশবে না। বলে হুজুর আপনি দেখছেন কেমনে? ফোলাইন দেখলে বোঝা যায়। আহারে ডক রে। আগরতলা ইমিগ্রেশনে দেখলাম এক বোনের আর এত সুন্দর ডক, আমি দেখে কান্দে দিলাম। অফিসারে কই কাঁদেন কা? বললাম দাদা কাঁদতেছি, এই সুন্দর মানুষের কিভাবে আল্লাহ জাহান্নামে নিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করলো, বিশাল সত্য সে মিস করলো। হায় হায়, জান্নাত যদি মিস হয় আমার জীবনের সব মিস। এই দুনিয়ার আমার সব চলে যায়, কিন্তু আমার জান্নাতটা পাওয়া চাই। লিল্লাহি তাকবীর। আমি আফসোস করে লিখে দিয়েছি কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান।
ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। আরে মানুষ রে, এই গ্রন্থটারে বললো না, সব পড়ালেখা আছে। জাল মারি, হেল মারি, মাছ মারি, ডুলাদুরি, দোন দৌলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আল্লাহকে দূর বরাবরই বাদ দে। লকডাউন, শাটডাউন, যা পড়ালেখা বন্ধ। দেখে একটা ভাইরাসে সারা পৃথিবীকে স্টপ করাই দিছে। বিজ্ঞান ফেল ফেল, বিজ্ঞান কি ঘটনা কি? বিমানবন্দর গুলো ঘাস ওঠে, ঘাস ফাঁকিয়ে বিমানের ভিত্তে বাসা করে, এসব আসেনি বেলা। একটা মহাশক্তি যে আছে, সব কিছুতে নিয়ন্ত্রণ কর্তা মহান আল্লাহ দেখাই দিছে, ঠিক কিনা? মানুষ মানে না। এই যে আপনার অক্সিজেনটা বন্ধ হইলে আপনার রফিকুল্লাহ কত হ্যান্ড, আমরা এখানে রক্তের 3টা চাকারে খেলাতেছে অক্সিজেন, 70 মাইল স্পিরিটে 2 কোটি ছিদ্রে পাম্পিং করতেছে পুষ্প। এই আপনার ফুসফুস, সুবহানাল্লাহ কয় না? যদি অক্সিজেন বন্ধ হয়, আপনার প্রেমিকার লগে, তারপরে ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফাঁকে বই প্রেম করে কথা বলে, বোন তুমি না আসলে অনেক সুন্দর লাগে, ওর চোখটা টানটা। যদি অক্সিজেনটা অফ করে দেয়, সে মহাসত্য এমনি দেব, হেতে দিল না। 1 ঘন্টা পরে এই সুন্দর দেহতে খুন খুনটা দুর্বাস, এবার হাতে ফোন দিব জসিমে আলিশ্বর মিন্টুর কাছে, ভাই কিদারে? ও ভাই রে, ওই বড় শখ করি প্রেম করছিলাম তোর বাবির লগে রে, ও সেতি মরি না গেছে রে। তো বললো কো তোর বিজ্ঞানে হারলে তোর রুড়ে দি দেখ না। আল্লাহ জাল্লাহ শানু সে কথাটাই মহাগ্রন্থ আল কোরআনে বলছে, ও বান্দা ফাইজলামি লাগাইস না। ও নবী, আপনাকে তারা প্রশ্ন করবো, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। They ask thy concerning the spirit, say that spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. ও নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, রূহ কি? আপনি বলেন রূহটা হচ্ছে আপনার রবের নেটওয়ার্ক কাজ করে, এই কোম্পানি নেটওয়ার্ক অফ করে দিলে আর এই দেহটা আর চলে না। ও দুনিয়ার মানুষ, তুমি জ্ঞান বিজ্ঞান যতই দখল করো, এ তোমার ভিতরে রূহটার রহস্য তুমি উদ্ঘাটন করতে পারবে না। তোমার কাজ হচ্ছে যা জ্ঞান বিজ্ঞান নিয়ে যা করো না কেন, আমার মোহাম্মদের মানো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে অনন্ত জগতে জান্নাতে প্রবেশ করাও। এই যে নবীজি এত কিছু জানেন, দেখেন এটা আপনি সাধারণ জ্ঞানেও বুঝবেন। বলতে পারেন হুজুর উনি তো মানুষ, এত কিছু জানে কিভাবে? হ্যাঁ, মানুষ হলেও মানুষের মাঝে পাওয়ারের বেশ কম আছে। আমার ক্ষমতা আমাদের মন্ত্রী সাহেবের ক্ষমতা কি এক? উনিও তো আমাদের এই এলাকার মানুষ, কিন্তু কেন পুরাটা অর্থ বিভাগ ওনার হাতের উপরে 18 কোটি মানুষের রিজিকের বন্টন আল্লাহ শাহানু দিয়ে দিছে, ঠিক না? মানুষ তো নিহমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কত? আপনি বিমান যারা চড়ছেন, খেয়াল করবেন, আপনি শুধু বিমানের কি দেখছেন? সামনের সিটের ফিসের কিনার দেখছেন, আর পাইলটে একসাথে পুরো 7686 ব্যাসের পৃথিবীটা দেখে। আপনি মহাশূন্যে উঠতেছেন, বিমানে হজরতে আছেন, সেখানে বলা হচ্ছে 15 মিনিট আগে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এরপরে আমার বিমানবালা বইলেরা সুলতান রাখাওয়াইয়া এক্সকিউজ মি সিট বেল্ট বুড়িগারা মান সাবাইকো ম্যাডাম কি দেখো কে মনে কার কথা, সিট বেল্ট বুড়িগারা লাগায় না হান সাবাই। ঠিকই 15 মিনিট পর বিমানটা যখন মেঘের লগে কষা লাগায়, মনে হয় যেন আগুন লাগ দিয়েছে। 33,000 ফুট উপরে বুড়িগারা কাছে এসে ফোন দেন না, আর ডর লাগে, আরো জনে কষাবো
420 জন যাত্রী কেউ পাত্তা দিল না পাইলটের ঘোষণাটারে। পাইলটটা প্যাসেঞ্জার প্রত্যেকের চোখ সমান, তবে পাইলটের এখানে লেন্স লাগানো আছে, রাডার ফিট করা, এক নজরে পুরো পৃথিবী পাইলটে দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজরে গ্রহ নক্ষত্র পেরিয়ে 880 পর্যন্ত দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কবরের ভিত্তিতে মাছ চলে। কয়রে কার কবর রে? কয়টা আলীশ্বরের অমুকের কবর, কোবার লাগছে। কি অন্যায় করছে, ডাব চুরি করছি নি? না, নবী কয় এতে পেশাব থেকে পবিত্রতা হাসিল করার জন্য মাছ চলে। তাইলে হুজুর যে জিনিসগুলো দেখি দেখি ওয়াজ করছে সত্য, ঠিক না? বিশ্বের মানুষ সত্যাই দিল না নবীরে। করোনা বাইসাপ টাইসাপ মারে দেন, তুই গীতা সিনেমা দু 80%, তুই গীতা মডার্ন 99 দু পাইজা। কি কয় আল্লাহ তো বলে, কি কয়? তোরা যদি বাঁচতে চাস মহান আল্লাহরে ধর। বিশ্বের অবস্থা ভালো না রে, এত রঙ্গ হরিচ্ছা, এত রঙ্গ হরিচ্ছে। একটা মানুষ যদি বিশ্বে পাগল হয় তবে 810 কোটি মানুষ শেষে যাবে। আমি তো তবু গ্রামের ফলা লেখি রাখ আমার কথা। একজনের মাথার ভিত্তি যদি বিশ্বযুদ্ধের মেডিসিনটা ঢুকি যায়, মা এই মারামারি শুরু হয়ে যাবে, আর মানুষ নাই। পুকুরের ভিতরে হাঙ্গস মাছের চাষ করে না, পত্র ব্যাগ করে দেয় ডেলি খানা। মালিকে একদিন করে আর কটা করে খানা দিবি, ওই কিছু বেশি এলাম। এবার পিক-আপ ফোন দিই ভোরবেলা বেড দি 20-30 মিনিট বেশি কমা লাগে। যেভাবে 2200 না যে খাম খাম করছে কমা লাগে। এখন আছে এনজিএস ভাইরাস। কি ভাইরাস? নাঙ্গলকোটে একজন শনাক্ত হয়েছে এনজিএস ভাইরাস। 30 লক্ষ টাকা টিকার দাম। কলা আল্লাহ কো হিডা না মাগনা দিছ, সরকার অনুগ্রহ করছে, সরকারের ট্যাক্স দাও না, ইউনিয়নের ট্যাক্স দাও না। 30 লাখ টাকা ভিতরে রবিগুল্লা মাল তো বহুত কমাইছ। আল্লাহ মালো আয় ডাকাইতে চাইছে তুললে আর কিচ্ছু জীবনের আশা করো কবে এক লই যাও। এত রঙ চুক্কা লকডাউন শাটডাউন এটা ঠিক আছে, এটার আগে তোরা হেড ডাউন দে, আল্লাহর সেজদা দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্যাংক ইউ দে, ঠিক না? মানুষ আল্লাহর চেনে না। আয় হা তুই 400 টাকা অক্সিজেন সিলিন্ডার বেচস, যিনি অক্সিজেনটা এভাবে কত কোটি কোটি সূর্য, কত কোটি কোটি ফেরেশতারা সূর্যের টানি এভাবে নিয়া এই যে তোর 7টা বাজে 6টা বাজে 10টা বাজে আবহাওয়া পরিবর্তন করে নাইট্রোজেন চক্রটা ঘুরাইয়া সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্প উড়াইয়া কত কোটি টন বিদ্যুৎ খরচ হইতে আছে। আল্লাহকে আয় বুঝি রে, আয় বুঝি একটা থ্যাংক ইউ হইতে পারি না, তোর বুঝি কুত্তা হচ্ছে, ঠিক না? তুই আলিশ্বর বাজারে তো রতনপুর বাজারে তো হিন্দি তুই কি আনছ? কাঁড়ো আনছ। রাত 12টা বাজে রাস্তার মাথার রিক্সা আসছে, তোর বাতি যে জামাইলারে বোঝা, জামাইলারে এবার জামাইলার জড়িয়ে করে যে আসা তোর যারা তো উড়ে মানুষ লাগবে আর না বোধ কিতা অনেক হরানোর লাগছে। এবার জামাইলা যায়, রিক্সাওয়ালারে দিছে 200, রিক্সাওয়ালা ভিজা রাস্তা তাইয়ে না, জামাইলা কান্দলে আনি তৎকার করে থুইছে, কান্দলি দেখা যা তোর থ্যাংক ইউ। বুড়িঘার রাত 1টা বাজে বাগমারা বাজার তুই আয় ভাত খা। বুড়ি হামসাসে, বুড়িকে কর কিলে হামসাস কা আগে কাঁডল বাং তোর হকুনে আছে কখন কিলা সকালে কাঁডলটা ভাঙি, এত বড় কাঁডলটা বাসি হয়ে যাবো, ছেলেবেলারা খাই মুক্ত যাবো, মন্দিরে যাবো, তুমি এটা কিতা শুরু করছো? পা এলে রাখছো যদি স্টকে মধ্যে শখের কাঁডল বাঁধিয়ে সব দিন বুড়িকে খাল না থাকলে কিছু ঠেকটি আছে। এরকম সিটিং বুড়িকে বর্তমানে আমার মাহফিল নাই রে। এবার বুড়ি কাঁডল ভাঙছে রে বুড়িকে, তারপরে লাল টস টসে কষ লাল ভাই পাহাড়ের কাঁডল তো বইলে কাঁডলটা জিবার দিক ইস শালার কাঁডল রে। আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে? তুই জানোস আমি এক কাঁডলটা উৎপাদন করতে আর কত হাজার কত কোটি টাকার বিদ্যুৎ খরচ হয়েছে রে বান্দা। তোকে হাজি তোকে গ্রামের হাজি হেদায়েতুল্লাহ কাঁডল গাছটা লাগাইছিল খাগড়াছড়ি মতিন মিয়ার কাঁডল বাগানে হিয়াকো বাজার হিয়ানো জসিমাগো ছাগলায় এত বড় গাছটা হয়েছে, আর কাঁডলে ডাইরেক্ট ছাগলে গাছটা খায় তামা, ঠিক কিনা? বুড়িগা জিগির করি বাহারে সাহেব বাগানের ভিত থেকে মশল মশল করে বুড়িগা বকে ছাগলে কাঁডল হাতাই কে তুমি যাও না
ছাগল যেন টাইগার গেছে এত চোখ লাগা আল্লাহ দাঁড়িয়ে ছাগলে দাঁড়িয়ে ঠিক না বুড়ি গেলে একশো দাঁড়িয়ে ছাগলে কেড়ে দিলে দেখবে ছাগলের রোয়া গেলে এত যদি ডাক দেন ছাগল উল্টানোর দিকে যায় এবার ছাগলে বুড়িকে কেড়ে দিলে তো চোখ তো লাল লাল একটা বুড়িকে হ্যাঁ ছাগল গাছ খাই তুই হাত দিকে কেড়ে বুড়িকে কথা কয় আর মানে লাড়িটা ফিকা করে এনে ডাইরেক্ট ছাগলের ভ্যাঁ করে দিছে তো বুড়িকেরটা সে দুগা ছাগলেরটাই হে দুগা আর হায় কত ঠিক রে গাছিটা আসেনি নাই শিকড় থেকে আবার আল্লাহ জাল্লা শাহানু কয় শিকড় থেকে দুগা পাতা বার করছি এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র বিজ্ঞান ফেল একটা পাতাতে কেমনে 2 কোটি ছিদ্র হয় সংশ্লেষণ প্রক্রিয়া সূর্য থেকে ব্যাটারিটা নিয়ে খানা বাগাইয়া গাছটা আস্তে আস্তে বড় হয় নিচের থেকে স্যালাইনের লতা ফিট করে দিয়েছে শিকড়ের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে মিকাইলে তারপরে পানিগুলো উঠাইয়া বৃষ্টির মাধ্যমে প্রতিটা রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ বৃষ্টিটা নাজিল করে আবার নিচের থেকে স্যালাইনের লতা দিকায় তারপরে গাছিটা আবার তুত্তুরে এত বড় হয়েছে জসিম মাসু ছাগলিটা আবার বাগানো হাঁদাইছে এত হাঁদার সাথে ছাগলের তুনো গাছ বড় এবার ছাগলের চিন্তা করে আমার একবার হাইড্রোলিক বেকু কেরান লাগবো ছাগলের গাছিটার দিকে সাহায্য তোর হাত খেলবে আই লাভ ইউ করতাম হেতে আমার হাইড্রোলিক সামনের দুটোটা হেতে কোন ইউনিভার্সিটি হরিয়া ছোট করি আনলে হরি গাছিটার আমজা করি ভাই হরি খাইয়া লাগে আরো একটা কারিশমা করছে গাছের হাতে বাকল খাই আগে গাছের দুর্বল করছে ঠিক না গাছের গুড় আর বাকল টানি টানি উঠে গাছের তুই ফাঁসা মোটা হয়েছে গাড়া তোর আগে খাল খুলিও এরপরে এতে অটো কেরান ওই ফোনের কাজ চলে দে এইটার ডিউটি গাছটা ভাঙি তারপরে এবার হাতে খানা শুরু করি বুড়িকে জিগির করি ফসল বড়ি বার হয়েছে আয় হায় আরো সর্বনাশ করছে কে রে কাম করছে ছাগলে দোনোটা কাম লাগে মাথা কেউ করানো যায় না কি হয়েছে দাদা কালে কি করিস আমি কাজ কে করছি না আইডি কার্ড কাজ স্যার আমরা আইডি কার্ড খোলেন আমি ছাগল আমি হাতে তুললে ছাগল কি করবেন ছাগলে এমনিতেই মাথা লই দেখবি এতে বহুত শিয়ালা এমনি এমনি দেখ বুড়িটা লাঠি করে ছাগল কম তুমি আর লোমাও লাগে যাও ঠিক না বুড়িয়া ফেলাইছে লাঠি ছাগলের সিস্টেমে ক্যারোনি ম্যান ঠ্যাংয়ের সামনে না পিছনের ঠ্যাং দোনান ডিজিটালে দিই ছাগলকে চোখে বাসি বুড়িয়া কাঁদে গাছ নাই গাছিটা আসেনি আবার শিকড় থেকে আল্লাহ গাছিটারে রোলা করছে বঙ্গোপসাগর থেকে 1 সেকেন্ড তাপ দিয়া কতগুলা জলীয় বাষ্প উড়ে আল্লাহ ম্যাগের মাধ্যমে সিস্টেম করে ম্যাগিডিরে আইসক্রিম ফ্যাক্টরি দিয়ে ফেরেস্তার মাধ্যমে রাত ফেরেস্তা ফিডাইছে ঠিক কিনা ফিডাইয়া শাখাগুলা বাইনছে রে কারণ বড় শাখা করি করলে মানুষের ফসল নষ্ট হয়ে যাব প্রতিটা ফোটার সাথে এক একজন রহমতের ফেরেস্তা নাজিলে বইয়ে দিছে এরপর আল্লাহ গাছিটারে বড় করছে 3 বার গাছিটা শেষ এবার আছে হুকুম 144 জারি পুরা টর্নেডো দি রাঙ্গামাটি কোবাইয়া লাও কাকাছড়ি এবার আল্লাহ ডিজাইন দি দিছে মতিন মাল্লার গাছিটা চাই কোবাইও না সব গাছ কোবাই আলাই দাও তুফানে সব গাছ ভাঙে না কিছু কিছু গাছ বাঁচে নিশ্চয় একজন প্ল্যানার ইঞ্জিনিয়ার এখানে কাজ করে সেই ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ এবার গাছিটা মুসি করছে এক থন্নাতে 60টা কয়টা মুসি মানে কাঁডল ধরছে একটা তারপরে 3টা বুলির লেগেছে কাঁডল এটা হয়েছে এত বড় কত বড় এটার ভিতরে আবার সাপ হাঁদা তারপরে মোমরাই হেরা করতে লাগে ফেরেস্তার হেডারে সর মারে গোলামের তাই সত্যি রে এটা তো সব ফেরেস্তারা নিরাপত্তা দিয়ে লেগে দেখছে এটা আমার রতন সিংহ এটা খাবেন তারপরে এটা আমার অধ্যাপক স্যারে খাইব এটাতে প্যাকেটের গায়ে লেখা আছে এই রিজিকটা কোথায় যাবে কে খাইব আল্লাহু আকবার এরপরে তারপরে সাপ এটাতে বিষ ডালি দেয় ফেরেস্তারা সাবিদের অজগর সাপের টান দেয় ডাকাইতের ফলা সত্যি এটা আল্লাহর বান্দা রাখাইব তুই এখনো ফাইজলা মিলা হতে তারপরও সা এরপরে কান্ড নিয়েছে এত বড় কথা বড় এবার ডেডুকে ফোন দিছে আল্লাহ রে বারালাহি আল্লাহ কে রে আমি মতিন মালানা কাঁঠাল বাগানের কাঁঠাল বলছি কি হয়েছে তোর সমস্যা কি আপনি যে কাঁঠালিটা এত বড় হুলারে তুলি দেবো কি হাইতেন না ডেটুর সাথে ভোটার সাথে এখানে প্ল্যানারের কাজ আছে এত বড় ফেফে যদি গাছে তো হরি যায় দাম চাইরা নাও নাই আর রোডের লোকে খাড়া করেছ 500 টাকা ডেন্ডুর কাহে না তো আল্লাহ আপনি কি শুরু করছো এটা তো আদমন হয়েছে বাচ্চা তুই রাগ হচ্ছে আর বড় হইতো না যা এটা তুই ধরি রাখ একটু ডাটার দারুণ ক্ষমতা আছে একটু বড় হলে পড়ে যাবি
ঠিক না? এরপরে বুড়িকে একদিন নামাজ পড়ি কাঁঠালিটারে থাপড় দি গেরাম নেয়, হ্যাঁ ন আরো 15 দিন পরে এরপরে এবার থাপড় দেয় গ্রাম নেয়, সুগ্রাম হাইকছে। আল্লাহ করে সব ব্যবস্থাপনা আয় করছি রে। 15 দিন আগে খাইলো তোর দাঁড়িয়ে মুছে অত্তরে যেত কষ, তারপরে কত সুন্দর প্যাকেটিং দিয়ে দিছি, মোটার মধ্যে কষ, তারপরে প্যাকেটের গায়ে কত কিছু আছে, আমি এই কিছু কিছু অংশ তোল্লাই মিঠা করে রাখছি। আবার পরবর্তীতে গোটাটাতে আমি গরম দিয়ে রাখছি, তুই যাতে সুন্দর করে খাইতে আরস। বান্দারি এই কাঁঠালের ট্রাকটা লোড করি আলিশ্বর আইবার আগে আগে সাইবার অ্যাক্সিডেন্ট হইতে লাগছে, 7 মাজারে নিয়ে নে। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে কাঁঠালের ট্রাক ইডারে ঠিক করে রাখছি। এই ফাইজলামি করে ট্রাক, এখানে হাজার হাজার মানুষের রিজিক, এটা করিস না। আমি সেভ করে আনছি, তুই আড়তে বাগমারা আড়তে 200 টাকা জামালেরে, তারপরে তোর বাতি যা হেদায়তুল্লাহরে দোয়া করে দিস। আর আমি আল্লাহর কাঁডলটা খাই, আয় আল্লাহরে তুই কস ইস শালার কাঁডল, তুই আয় আল্লাহরে শালা কইস, তোর মুখে বিচার আয় করিও, আয় আল্লাহ কি একটা থ্যাংক ইউ পাইতে পারি না। আল্লাহ আল্লাহ শানু 810 কোটি মানুষের খাওয়া, 810 কোটি মানুষের সেবার জন্য সূর্যটা দিয়ে দিছে। আল্লাহ ধমকাইতে আছে, আমার নবীরে তো মানলি না, আয় আল্লাহরে মানলি না। আমি সূর্য আটকাই এলাম, সূর্য আটকাইবার আগ পর্যন্ত তওবার তোদের ব্যবস্থা আছে। সূর্য আটকাইলে আর মওতের সময় তওবা করার সুযোগ নাই। এর আগে আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যাটফর্মে চলে যাইও, আমি আল্লাহরে থ্যাংক ইউ দাও, এখানে আমি খাওয়াইতেছি, আবার পরকালে আমি আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই যে এতগুলো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানে, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওনার শান ওয়ান অনেক বেশি। কষ্ট হয়? এবার আল্লাহ জাল্লা শানু সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 31, আয়াত নম্বর 31, আয়াত জোরে 31 নম্বর আয়াতে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন, আমার কথা আপনি ঘোষণা দেন বিশ্ববাসীকে, আপনি অফার দিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই কথা দাবি করো, তাহলে তোমাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করা। আমি নবী যেভাবে দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, জামা কাপড় পরেছি, ব্যাংক বিমা কর্পোরেশন যত কিছু আমি সালাইয়া 23 বছর তোমাদেরকে দেখাইয়ে দিয়েছি, এইভাবে যদি তোমরা জীবনের সকল ক্ষেত্রে আমার অনুকরণ করতে পারো, মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাবে। তাহলে আমাদের কাজ কি? নবীর অনুকরণ করা, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি, তারপরে পিতা মাতা, তামাম পৃথিবীর প্রিয় ব্যক্তিদের চেয়ে, তোমার টিচারের চেয়ে আমি নবীকে বেশি না ভালোবাসো, আর তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত আই লাভ ইউ না বলবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে, ঠিক না? তাহলে আমরা নবীকে কি প্রাণের চেয়ে ভালোবাসি? মিশা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে কয়, নবী, না, আমি তো আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসতে পারি না, আমি আমার পিতা মাতা সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আপনাকে ভালোবাসতাম, তবে প্রাণের চেয়ে আমি এখন আপনাকে ভালোবাসতে পারতেছি না। কতক্ষণ পর ঘুরি ঘুরি নিজের মনে আবার চিন্তা লাগায়, হিসাব মিলেছে, হ্যাঁ নবী, হ্যাঁ, এবার আমি ধরে নিলাম, এবার আমার বুঝ হয়েছে আমার প্রাণের চেয়ে আপনাকে ভালোবাসি। তোরা কি ভালোবাসাস? ওই ভোরবেলা লেফের চেয়ে তো নবীরে ভালোবাসিস না। মুয়াজ্জিনকে আসসালাতু খায়রুম মিনান, এতে কুরিয়ার কম্বল টানি দিকে বোরে কো আরো কত রামজা করি, তোর কত ঘুম যায়, কি তুই জান্নাত পাবি, জান্নাতে যেতে বিনা গিয়ে আসছে। তোর ফ্যানের দিকে চাইলে সাহাবায়ে কেরাম পায়জামা পরছেনি, আলিশ্বর বাজারে কুত্তার ফ্যান আসেনি, আসে না? হেতে বিয়েবার সময় তার মা তুন যে ফ্যানটা পাইছে, হেতের ফ্যানও হেরা আসেনি, আর তোর ফ্যানও আসছে তোরকে হেরা, শুধু ইয়ে দিয়ে বাইরে তুই সিটিং, তোর কথা তুই সিটিং,
নবী বিয়ে করছিনি, কথা করছিনি। নবীর বিয়েতে দোল তবলা আসেনি, গায়ে হলুদ এরকম আসিল নি। আলিশ্বরে জসিমে বিয়ে করবো বাঘ মেলাতে হোলা 30 গায়ে রাখছে, হবু বাবি সাহেবের অলিত মরিচ লাগাইতে আছে, ঠিক না? তারপরে ভাবির অলিত লাগাই দি, তোর দিকে ভাবি ভাইয়া না গালটা আরো নরম, তোমার তো শক্ত, তুমি আমাদের একটা ভাইয়া পাইছো, ভাবির এইভাবে দোয়া করি দে। এরকম সিটি যুবক আসেনি, এ বিয়া সাল বিয়া কি বিয়া? বাদ্যযন্ত্র বাজায় মুসলমানের কোন বিয়া শাদী হইলে ছেলে বেলে গুলা হারাম জাদা হইব, ঠিক না? তুকু বিয়াতে চলেনি, এডি কথা কেন চলেনি? তাইলে তোরা কি নবীর তরিকা আস না নবীর তরিকার বাইরে? শ্বাস না তোরা কোন আস? তোরা যেভাবে চুলের কাটিংটা লইছ, নবী কি এভাবে চুলটা রাখছে? তোকে কিচ্ছুই তো নবীর তরিকা না, তুই চলতেছ তোর তরিকা মোতাবেক, তোর মনে যেমনে চায় এমনি, ঠিক কিনা? মা বোনেরাও মানতেছে না কোরআন সুন্নাহ, এই যে ক্যাটালগ কেউ আমরা ফলো করতেছি না। মা বোনেরা পর্দার সহিত থাকবে, 14 জনের সাথে ফেস দেখাবে, আর পৃথিবীর সকল পুরুষের সাথে ফেস দেখানো হারাম। তাদের কণ্ঠেতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসা রেখেছে, তাদের কণ্ঠটাও পর্দা। কণ্ঠ কি? ফালা তাখদানা বিল কাউল, মহিলারা যাতে পিচ্ছিল এবং মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা না বলে, ঠিক কিনা? ন্যায়সঙ্গত কথা বলবে। যদি বলে ভাবি জসিম ভাই তো লন্ডন থেকে এসেছে, বাসায় আছে, নাই, কোথায় জানি না, তাইলে আই লাভ ইউ নি কইব, কয়েক গ্লাস পানি খাইব, ঠিক কিনা? আর যদি বলে ভাবি আসসালামু আলাইকুম, ভাই আছে রে বাসায়, ওরে কুদ্দুস ভাই গরিবের বাড়িতে হাতির পাড়া, কতদিন পর এসেছে, একটা সেন্টেন্স আই লাভ ইউ হয়ে গেছে, ঠিক কিনা? এরকম ভাবি আমাদের আলিশ্বর নাই রে। ভাবির ঘরে কথাটা বলে দিন, ইন্টারনেটে যাবে, যাতে এভাবে মায়াবী কণ্ঠে কথা না বলে। আম্মাজিরা যেভাবে চলেছে, নবীর ওয়াইফেরা নবীর মেয়েরা যেভাবে চলেছে, এইভাবে চললেই জান্নাতের পথে আগানো যায়। আমার রতন ভাইরে বলি, আমার জীবনে 3 রকমের পায়জামাই দেখছি মহিলাদের। কয় রকম? মহিলারা তো আমার দেখতে পারে না, আফসারি ভাই আমাদের বদনামি করে। এদিন মহিলা সমাবেশে 39টা ত্রুটি নিয়ে আলোচনা করছি। আসলে আমি মহিলাদেরকে আই লাভ ইউ, ঠিক নেই রে? লাকসন কলেজ দৌড়ের সময় আর মা বোনের গো পায়জামা শরীরের লোকের শরীরে এভাবে লাগি থাকতো, কইতাম এই পায়জামাটা বানাইছে কেন, কি মা যাই দি বানাইছে না দর্জি তার বাড়িতে আসে, আর বুঝে না এটার নাম সুইচ পায়জামা, ঠিক রে? এবার 2006 সালে পায়জামা, তারপরে এই মডেল পাল্টে গেছে, পায়জামা আগের মতো টাইট আছে, রান মান সব বোঝা যায়, কিন্তু এই নালার দিকে আধা ফুট কাটা, আড়ে স্বর্ণের মতো নালাটা বাহিরে যায়, এত সুন্দর নালা। তারপরে এদিকে পায়জামা এতটুকু গুলি আই লাভ ইউ হয়েছে কিনা, কয় আই লাভ ইউ, নালা বাহিরে যায়, এটার নাম ডিভাইডেড পায়জামা, ঠিক রে? এবার 2006 সাল যাইছে, 2021 সাল রাত হইলে 22 সাল, ও মাগো ভাইয়ের মতো করি গো, ও মাগো। এখন আম্মাজিদের পায়জামা আতির ঠেঙ্গেল নিয়ে, এটার নাম প্লাজো, এটার নাম আর ধরে এরকম পায়জামা আমাদের লালমাই উপজেলার আলিশহর নাই রে। আর মার্কা বাচ্চা টেলিভিশনে কথা ডিজার না বুঝি কইছত নাই, এবার কবি নাই বুঝি কইছত আছে, এবার কবি নাই, ও ভাই নাই আম্মাজিরা যদি পর্দা ফসিদার মোতাবেক যদি না চলে রে, সমাজের শান্তি শৃঙ্খলা তো আমরা রাখতে পারতেছি না। আম্মাজিরা আপনারা পর্দার সহিত চলেন। ও যুবকেরা, নেটে আমাদেরকে জব করিয়ে এলেছে, সমগ্র বিশ্বের শরম উড়ে এলেছে নেটে। কালাহাড়া করে শেষ করছে, কালাহাড়া কে রে, কে রে? তোরা মনে করতে আস নেট চালাস, নেটে তো করে চালায়, আমার জব করিয়ে এলেছে রে। ইফটিজিং দর্শন আগামী 2টা বছরের শ্বাস না দুনিয়াটা ঠিক থাকে নেই। আমরা লেন্স লাগাইয়া দেখতেছি পৃথিবীতে আজাব আসতেছে, আজাব। এক করোনা ভাইরাস হলো মিস কল, কয়জন মারা গেছে, অ্যাক্সিডেন্টের সমান মানুষও বিশ্বে মারা যায় না। আল্লাহ একটা মিস কল দিয়ে একটু তো করে সাইতে আছে, আল্লাহর দিকে তোরা ইয়স পুরের মাঝে সাইড গেলে মা সিবালয় দৌড়ায়,
গোলামের হুতাইছের দিনে তোর আব্বা বাগমারা তুই আরে হিডের সামরা খুলবো হোলা মারে গালি গালাজ করে হইতে তুমি আরে গীতা কইবা তামা পৃথিবীর মানুষ ব্যাকে মাস্ক লাগায় আল্লাহর দিকে বেটকাই চায় আল্লাহ গীতা করছে হ্যাঁ হ্যাঁ বলে দিছি না বাইরে দিছি না আল্লাহ করো বাইর মতো করি করো কি কয় মহান আল্লাহ আল্লাহকে সেজদা দিলে আল্লাহ আল্লাহ শানু আমাদেরকে মহব্বতে বাঁচাইব ঠিক কিনা ভাইও প্রিয় ভাই কলিজার ভাই আমার ভাই খুবই আমার ভাই মহব্বতের মানুষ মানবতা ভরপুর আমার ভাইয়ের অন্তরে আমি দেখতে পাচ্ছি সমাজের শান্তি শৃঙ্খলা আর থাকে কিনা এই যে ফরকিয়া জেনা ব্যভিচার দর্শন বেড়ে যাচ্ছে কে কারে করলো সব বুড়িয়ারা আজি সব এত হুতি কম্বলের নিচে কয়েক আফসারিরও আজাম দেশে ও আজার হাঁকে তো 2 নম্বরটা হয় বুড়িয়া হুতি চায় হে হাস্তার আমলে বিয়ে করছে দাদি বেশি সুন্দর ন ও মাগু এটা কি মনিরে দেওয়া যাবে আল্লাহ ঠিক না না দিয়ে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ধরে হাতে দক্ষিণের রোম এত ন্যাচ চালে কি ভাইয়া তুমি কি করো আমি ইন্টারনেটে ক্লাস করি ভাইয়া আসলে ক্লাসিটা নাতি দেখি এমন যুবতীরা কে গো তুই কি করস আমি একটু গুগল থেকে একটা প্রশ্ন আউটপুট দিচ্ছি আর কি ভাইয়া তুমি চিন্তা করো না দাদিও হিডাসা হুতের বউ হিডাসা তলে তলে বেগে লেখা ছবি দুনিয়াটা কেমনে ঠিকটা ঠিক রে আমার টোকাইবি তোরা হারি গেল লই তবে 80 কথাটি কইছে যে মাগো এটা তো এত ডোজ পেলো 80 ডোজ ঠিক রে তোরা নেট চালাস নেট তো করে চালাস ডাকাতিয়া গাঙ্গে কুমির একটা সারা রাত মাছ শিকার করে কিচ্ছু হয় না এদের বুকে মরে কত বড় কুমির এবার আঙ্গ মন্ত্রী সাহেব এসে বলো খালাছে সকালে গেছে তো শীতেও দিচ্ছে এবার রোদ হইতেছে বলো কাইয়া মারা চকিটা বন্ধ করে দেনও আছে তসবি হলে আর মনে মনে আল্লাহ যদি কিছু কেনা রোদ হইতে হইয়ে তাহলে এগুলো ধরি কোনো রকম ব্যারেক ফাস্ট করিও ব্যারেক এবার শিরলে শোনাও এত হারা রাত বাগমারা দৌলতপুর আলিশ্বর মুরকা টোকাইছে হয় না হিলের আল্লাহ মারিলাম পিতা মারানোর দরকার রবিগুল্লারে কারণ এতের হেডের ভিতরে হিলে নজীবনে 200 মুরগা চুরি করছে রবিগুল্লার হেডের ভিতরে কই তোর আর মুরগা ব্যক্তি কত লাখ মুরগা এতে খাইছে এতের হেডে করতে পারে আল্লাহ আয় করতে পারতাম না এ হাতের হিয়ালের বাক্সা ঠিক রে হিয়েলা সারাটা রাত মুরগা চুরি করে কিচ্ছু এলো না সকালে গেছে আল্লাহ এবার তো দিব মানুষ দৌড়ে নিয়ে এতে গাঙ্গের কান্দা বাগমারা গাঙ্গের কান্দা আরে বলকের লগ আর চিন্তা করে আল্লাহ যদি কেনা কিছু আইয়ে ইডিতে খাই সকালবেলা নাস্তাটা সারাই আর কি মহিলারা তো সে হয়ে গেছে আগে তো খোড়ার মধ্যে মুরকা ধরতো হে তিরা লোয়ার খাসার ভিতরে সাদের উঠতে মুরকা ধরে আল্লাহ আগর রিজুকে বাড়ি দিছি তিরা তুমি তাকে রিজুকে বাড়ি দাও এই সমস্ত তসবি হইতে হিয়েল সোনা হ্যাঁ লড়ন করে লেজি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যাইতে আছে আন্টি এতে বাগমারা হিয়ানো গাঙ্গের কান্দা ডাকাতিয়া গাঙ্গের বলকের মধ্যে সাইডে বিশাল এক রিজিক হতি রয়েছে হিয়েল্লা কো আল্লাহ হুরা রাখতে রোজা আসিলাম ধন্যবাদ তোমার এরকম কিসমত যদি মানুষের হয় হিয়েল কি মানুষ নিবে মনে করি 100 মান 3 আর কি পারলে এরকম কিসমত যদি মানুষের হয় এত বড় রিজিক আর কবছরে খাইও আলহামদুলিল্লাহ আল্লাহ এত বিসমিল্লাহ করে খাইতে যাই হিয়েল্লা জোরা এবার চিন্তা করে তার দেমাগে একটা কথা আছে আল্লাহ আজ এতে খাইতাম যাই এতে মরা না যায় না কোনো এতে হারে খাইয়ে না এবার হিয়েল্লা চতুর্দিকে তাওয়াফ করি কুমিরকে চোরা এত তো এই সব কাইয়া মারো এনে সোনার সম্পদের কাছেই গা করে খেয়ে দেবে ঠিক আছে এবার হিয়েল্লা চতুর্দিকে তাওয়াফ করি কর আয় এন্ডিলাম ওই ফোনা ভাই দেড়ে না আল্লাহ এরকম মারা জানি স্বামী খাই না আর লড়সড় নাই কুমিরিটা মুনিয়ে লেজদার একটু আইলাবি দিছি হিয়েল্লা সারপা খাই মুখো সারতি কর ও মানুষ সারবে আয় আসি তোরে খাইতাম তুই উল্টা তারপরে কায়াতরি বলিস তার খাইতি জীবনটা লই দিস তোর তোরা মোবাইল চালাস কে মোবাইলে কত জোরে তোগুলো চালে মারিয়ে গেছি আমি দেখতে পাচ্ছি তো তোরা শেষ হয়ে গেছ তো অল্প কয়েকটা বছরের ভিতরে পৃথিবীটা কি হয় দেখোস না ঘরে জানাবে বিচার 700 কোটি মানুষ আল্লাহরে মানে না 750 কোটি মানুষ এরা তোর মনে জানে সাইনে চলে তোরা যে 150 কোটি আছো তো পবিত্র জানাবে বিচার এতের বড় হাতে লই যার গই তোরা আমি মিলে স্ক্রিনের লাইনে হলাই বাগমারা কলেজে যায় লালমাই কলেজে যায় হলানোর সিএনজি স্ট্যান্ডের ইয়ে দি বাদিকে স্থলে খাড়াইতে আছে না তোর আব্বা বেরিয়ে দেন এনে খাড়াইতে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে
এরকম বেজ্জিতি নিজের ঘরে নিজে করে এটা আর গ্রামের ওয়াজ তো এটা লাশরিম না এবার কবেলে আসে নাই নাই রে তোরা ফুত পবিত্র জীবন গ্রহণ কর বিয়ে শাদী কর আর বিয়ে শাদী তোর মাইয়ের বাড়া দেয় না যার মাইয়া সুন্দর হে বুড়িগার কত সে বাম্পা আলিশা সাধারণ ভাবে ঠেকে না আমার কত বিয়ে তাই হাতে সাঁতার খুলি রেখেছে দেখবে বাগমারা দোয়ানো দিচ্ছে বালা বালা মালটি সামনে রেখেছে সাঁতার শুরু হাতে শ্বশুর না তো শকুনে না এতে আগে শর্ত করে আমার মেয়ে ভাত আনতে পারবে না কা আমার মেয়ে গ্রামে থাকবে না গ্যাস দিয়ে ভাত আনবে গ্যাস আর তোমার বাড়িতে থাকবে না আমার বাড়িতে আমার মেয়ে থাকবে ওই বিদেশি বলার কাছে দিই হুরাটি আমি সব ব্যাগ আনি এ শ্বশুরে খাইতে আছে হাতের নাম শ্বশুর নি শকুন হাতের নাম একটু শকুন সিটিং শ্বশুর বর্তমানে আমার মাহফিল একজন কি কোয়াল বিয়ে দিলে প্রস্তাব দিলে আমি আর আমার দাদা যদি একটা বিয়ের প্রস্তাব দিই না আমাদের বংশে 30 আগে বিয়ে নাই কে নবী কইছে 3টা কাজে দেরি করিও না কয়টা আসসালাতু কিতাব নামাজের সময় হয়ে গেলে দ্রুত নামাজ পড়ে গেল 2 নম্বর হইল ওয়াল জানাজাতু যাও হদিরাত জানাজার লাশ চলে আসলে দ্রুত তাকে দাফন দিয়ে ফেল কারণ জান্নাতে খানা রেডি আছে কবর যাই খাইবা আর যদি জাহান্নামী মায়ের রেডি আছে তেতির মগুর এই জন্য জানাজা তাড়াতাড়ি দাও আর আমরা 20-22 ঘন্টা লাল বাহি কিতা কিতা ভিতরে ভরি তারপর লাশিটার ইঞ্জিন স্টার্টার ঠেক 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 ঠিক রে আর রয়েছে একটা কয়টা ওয়াল আইয়িমু ইযা বালাগাত তোমার মেয়েরা ছেলেরা বিবাহ উপযুক্ত হয়ে গেলে তাদেরকে বিয়ে শাদী দাও মুসলমানরা বিয়ে দেয় না তো মেয়েদেরকে অনেক ফড়ায় আলহামদুলিল্লাহ ফড়া না 30 আগে আমাদের মেয়ে বিয়ে নেই ইস কিতাবের নাম বিধবা আমাদেরকে বিয়ের প্রস্তাব দিলে কবো মামা ইস 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 আস্তাগফিরুল্লাহ হেবুড়ির মাইয়াকে অনার্স পড়ে 6 ওরে কি বিয়ের বয়স আসেনি তলে তলে হেবুড়িরে বেকে হান কিনি দে কেউ কাকু বানাই গেছেন না এটা আহুত আখেত্রা মানুষ হাম দিয়ে তেম গেছি হেবুড়ির ঘর কোবা কাপ কোবা আমেরিকা ব্যাগ হোলানে খাইকে খাইকে হোলানের ফার্ম খুলছে এরকম হেবুড়ি আমাদের এলাকা নাই রে নবীজি কয় যে পুরুষের স্ত্রী নাই সাথে মেসকিন হাতে ও যে মহিলার স্বামী নাই সেটি মেসকিন মেসকিন রে আমাদের ইসলাম অফার দিছে বিয়ে শাদী বয়ে যান আম্মা বিয়েটা হচ্ছে আপনার জন্য নিয়ামত আপনি পূর্ণ পবিত্র জীবনটা গ্রহণ করবেন আর বুড়িগারা আল্লাহ দয় বিয়ে করিয়ে লইব তোরা সবাই মেরে বুড়িগা করে বিয়ে করে দিস ঠিক কিনা বুড়িগা যদি বুড়া বয়সে অ্যাক্সিডেন্ট করে জেনাবে বিচার করে ছিল জাহান নামে তুই কি চাস তোর আব্বা জাহান নামে যাও ঠিক কিনা অনেকে অবসর অবস্থা আর বিয়ে করে না ছেলেমেলেরা বিরুদ্ধে চলে যায় আর সবচেয়ে নিরাপদ হলে যাদের তৌফিক আছে 2-3টা বিয়ে করা ইনশাল্লাহ ঠিক কিনা বাইক করছে মার দিব ধর আমার দাদা তৌফিক আছে আমার দাদা এইভাবে পারবে 60টা ভাবি যদি শুনে কবে তোমারে কইছি না আফসারি ভাইরে অনুমতি না দিতা আফসারি ভাই এই ঘটনাগুলো ঘটাইবে ওরে কথা কয় না কি কয় কারণ অকারেন্স বেড়ে যাচ্ছে জানাবে বিচার বেড়ে যাচ্ছে যদি আপনাদেরকে রাডারে দেখাতে পারতাম অবসর অনেক মানুষেরা স্ত্রী মারা গেছে এখন একটু আনন্দ করবে পারে না ছেলেমেলেরা সম্পদের লোভে আব্বারে বিয়ে করে না আব্বা যদি প্যারালাইসিস রোগী হয় আব্বার এদিকে পরিষ্কার কে পেশাব পায়খানা করবো আব্বারে হসাইব কে রে ডাকাইতের ফলে হসাইব কে তুই রে হসাইবি না তোর বই হসাইব না তোর বই হসাইব বুড়িগারা হসাইব কে বুড়িগার লাইফ পার্টনার এটা নবী সুন্নাহ আর আম্মাজিরা ব্যস্ত চাইতে চায় উম্মাতুল মুমিনের ঘরে ভালোবাসে কিন্তু সতীনের ঘর করতে রাজি দুই বিয়ের কথা কইল কোবা দুনিয়ার সিলেকশন বেকে নানা মাঝি রেখা চিন্তা আহা কত কষ্ট করে সংসার জড়াইছি বন্ধু কিতা কব ওই হাতে বয়সে বিয়া না করছে ঠিক রে এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে যাদের তৌফিক আছে তারা যদি বেশি বিয়া না করে ওই আখেরাতে গেলে শেষা খাইব খাইব রে ঠিক না জয়েন্দার আতুডা কবে না আর আব্বারে জোরে কও আর আব্বারে আজকে বাড়ি যাই বিয়া করে দিও আমার কথা ও তোর মা না থাকলে করা গেছে হায় হায় রে
লাইফ সাপোর্টে আছে 37টা অস্ত্র আমি আবিষ্কার করছি বিয়া লাইফ সাপোর্ট। এদিন দেখেছি বিয়া দম টানাটানি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রেখেছে এখন কিতারে কিতা খাইবি নি কত খাই আর লাভ কিতা আয় তো মরিয়ে যায় 37টা অস্ত্র দিয়ে বিয়ের হত্যা করার কারণে সমাজে জানাবে বিচার বেড়ে যাচ্ছে। ইন্টার ডিগ্রি তুলতে ছেলেবেলে বিয়ে করাইতেন ছেলে আমনের মেয়ে আমনের তারা আনন্দ করুক সুন্দর জীবন যাপন করুক নতুবা তো অকারেন্স করলে গুনাহ আমনের অ্যাকাউন্টে আসবে। এটা তো নবীর সুন্নাহ। এটা কি নবীর সুন্নাহ? নবী শিখাইলো কি আপনি করতেছেন কি? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দাও। তারপর আরো একটা অস্ত্র আছে টানাটানি অস্ত্র বিয়ের হত্যা করছি পুরা ব্যাগ মিলি মত দিছে যে বিয়ে ইয়েন দিয়ে হইব মাইয়ার মামুয়ে ক দুলাভাই যদি মাইয়ারে আগে উজ্ঞা বাগনি যদি হিয়ান দি বিয়ে দেন না আয়ে বিয়েত নাই তো হেতের এক গুতে নিয়ে বিয়ে শেষ অনবো আমি কি করবো হেতের হেতলে দাই যাবে হোটেল অকারেন্স করে হিডাতে আর করে না কি হচ্ছে না আপনার মাইয়া তো এটি করে আর এই বয়সে এটি করে কয়নি ঢাকাইতে না বুড়িকে আজকে এত ওয়াজ দেখবে আলিশ্বর বাজারে সকালবেলা নাস্তা করতে বই এক বুড়ি আরেক বুড়িগারে কব কত মাসলা শুনবা শুনলাম ওরে ক বিধবারে বিয়ে করন বলে শূন্য তাপসারি সাপ কর আর ওটা বিয়ে টাইতে টাইতে ক ভাইসা আরো কত উনবি কিতাবের না আরো কত উনবি হাতের এক বেটির লগে আগে এক মাসের ওয়াজ শেষ। এরকম সিটিং কাকু আমাদের আলিশ্বর নাই রে কারো কথা উনিচ্ছে বিসমিল্লাহকে বিয়ে শুরু করে দিই আল্লাহ বরকত দিবে রিজিকের চাবিন্দার কে ও বুড়িগারা তোকে ফাওয়াদারি কই বল আঙ্গুলের বিয়ে দিয়ালা আর আঙ্গো বইনে না বিয়ে বইয়ে না এস্টাবলিশ হইব কি মাইয়ারাও সে আনা কম ন কি এস্টাবলিশ এই পৃথিবী বিমানবন্দরে বাপ দাদারা আইছে আর গেছে তার আইসেনি আইসেনি রে সামনের বছর আইব এটা বেটা ওয়ান টাইম এয়ারপোর্ট বেটা খাই যে আনন্দ কর আল্লাহ জিকির কর নবীরের দুরূদ দে কি রে তো বেটা লোভ করস ওর কথা কয় না এস্টাবলিশ হইতে হইতে ৩৫ বছর হয়ে গেছে যে সময় আমরা আনন্দ করবেন অজ্ঞার চাকরি ইয়ানো আর অজ্ঞার চাকরি হিয়ানো আপনারা এটা নিয়ে শরীয়তে শিখেছি আপনারা শরীয়তে করছে সন্তান উৎপাদন করবেন আপনার হাজব্যান্ডের কাছাকাছি থাকবেন নবীজি বলছে ইজার রাজুল দাঁড়া ইমরাতাহু ফাবাতা গাসবানা লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিয়া বুখারীর হাদিস কয় কোনো পুরুষ যদি তার স্ত্রীরে ওয়েলকাম জানায় খাটে ডাক দেয় আসো না প্রাণ সকা হে যদি কনায় হাঁটতেন তুমি কোন কোন রাখো তুমি একটা বেদ গরজ আমাইরে আছে তুমি জানো না ঠিক না কোন বিদেশ তুই আছে কুত্তা অন্তর স্বামীরে স্বামী কয় না ঠিক না হাহারি লেগে কুত্তা এরকম মা বোন আমাদের কুমিল্লা নাই রে নাকের কাছে আঙ্গুল দিয়ে কুত্তা তোর মতো লোকের আরাম বাবা দিলে রানী রে রে দিন গুলো বিয়ে হয়েছে কুত্তা এরকম মা বোন আমাদের এই গ্রাম নাই রে আরে সারা দুনিয়ার বেজ্জিতি করেছে কবলে নাই ও ভাই নাই রে হেবুড়ি যদি তার অয়েল কামে যদি সাড়া না দেয় তাহলে নবীজি কয় সারা রাত আসমান জমিনের সব ফেরেশতা তারে লানত দেয় ও মহিলা তোর উপর আল্লাহর গজব পড়ো আল্লাহর গজব পড়ো কোনো কোনো হাদিসে আছে সমুদ্রের মাছরাই মহিলার গজব দেয় কোনো কোনো হাদিসে আছে সমগ্র সৃষ্টি জগৎ রহম তারে গজব দেয় তারপর জান্নাতের হুরেরা পর্যন্ত মহিলা তুমি রংবাজি করলা আল্লাহর এই বান্দার সাথে আমাদের বিয়ে হবে তুমি 20 বছরের স্ত্রী তুমি কেন তাকে মনে কষ্ট দিতেছো সবাই তাকে লানত দেয় আমাদের আম্মাজিরা এইভাবে পুরুষের সঙ্গ দেয় না কথা ঠিক কিনা বেশি কষ্টে আছে বুড়িগারা হেতি হুতের বগল লগে যুক্তি করি বাফের লজিং গাড়িয়ে বানাল আছে বাফের কুত্তার দাম আছে বাফের দাম নাই হোলারাও দাম দেয় না মাইয়ারও দাম দেয় না বউ দাম দেয় না ওই তোর দাদা হুতে এসে কাছারি করা বাতুকে দিয়া এরে কত রে দিকে না আর তো কম বলে উমে ধরে না আসেনি পারিবারিক শান্তি নবী আমাদেরকে কি শিখাইল কি সুন্দর জান্নাতি দাম্পত্য জীবন দিল আমাদেরকে আর আমরা কোথায় আছি পারিবারিক শান্তি শৃঙ্খলা না আসলে তো আমাদের শান্তি শৃঙ্খলাটা উপরে যাবে না আমার আম্মাজি করে কথাটা কইও ঠিক না ইনশাআল্লাহ বিয়া কবে আমরা তো ওয়াজ করতে হিম লাল ভাই একটা কোয়া কবি লাগা দিছে আরে কথা কয় না এরে আর কথাটি আয় ওরে 2-10 বছর পর বিশ্বটা যখন যুদ্ধ লাগি বেড়া মুড়িরা বেড়িরা এমনি কানাডাতে 60টা মহিলার মাথাতে একটা শুক্রাণু পুরুষ হয় আল্লাহ যে আইনটা করে রেখছি মহাগ্রন্থ আল কোরআনে নয়তো দ্বিগুণ প্রতি তার সম্পদ হয়ে যাবে এই জন্য আল্লাহর টার্গেট হলো প্রিমিয় গাড়ি এই গাড়িতে 60 মহিলা এনে চলবো আগে মহিলারা 60 জনের খানা একজনে খাইতে খাইতে
তারপরে আল্লাহ আমার লগে কাপজাপ শুরু করছে। এ আগের যুগের বাপ দাদারা তো ইচ্ছা সাইড করিয়ে গেছে না, আমার এই শূন্য তাই লাগছে কোরআনের বিধান, ঠিক কিনা? তোরা রেডিও রে রেডি, কত কাপুরুষ, কত রেডিও করতে রেডি কয় খান আবে তবে এইটি করি আবার মারি খেচ্ছে, গন্ডাগোল লাগাচ্ছে। জাগো তৌফিক আছে, জাগো তৌফিক নাই হিডিনে বিয়ে করি এলা সাইকেল অটো চালায় রিক্সা চালায় এতে ওকে খাওয়াইতে পারে না, পিঠা বানা দিয়ে একটা নিয়ে একটা নুন্দুরিল্লা নিয়ে হাত দিয়া, ঠিক কিনা? তুই সিটি ভাই মতো করে তুই সিটি বেশি বিয়ে করবো আমার রতন দাদা আফসারি সাহেব, আমার অধ্যাপক সাহেব, আমাদের ডিসি সাহেব, উনি 37 লক্ষ লোকের সালা, উনি 60টা বউ চালাইবার তৌফিক আছে, ঠিক কিনা? আর আনা ব্যক্তি আটকে গেছি না, অনুমতি লাগবে, এই কি কষ্টে আনা আসি দুঃখের কাহিনী, ঠিক কিনা? অকারেন্স কমাতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত বহু বিবাহের বিকল্প ওরে কষ্টে না কর, ঠিক কিনা? আর তোরা যত সময় বিয়ে কর কাজ কর, খালি বিয়ে করি করি উঠেছে দেশে গন্ডাগোল লাগাচ্ছে। তুই কাজ করছ ওগা ফেফে গাছ লাগাইলে 10,000 টাকার ফেফে ধরে, একটা ফেফে 500 টাকা। তুই ডাং 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 ক্যালামবোর্ড খেলস, এমনি এমনি গীতা ইডা খেলস, সরকারের কারণ চুরি করি তুই ব্যাডমিন্টন খেলস, তুই লাগাই তুই লাগাই। এক ইউনিট কারণ খরচ হইতেছে সরকারের 18 টাকা 20 পয়সা। তুই ক্যালামবোর্ড খেলস, কিতা কিতা খেলস, তুই কাজ কর, কাজ করলে তোর বউ চলিয়ে রেডি হয়ে যাবো। বউ কাজ কর, উৎপাদন কর, তোর লাগানো ফল দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ পশু পাখি খাইবে। দুগা মাছ মাসালা যে জায়গা জায়গা যায় মাসালাছি, তুই সিটিং 1 কেজি মাসালা নিয়ে দৌড় দিয়ে মাঙ্গর বাগমারা বাজারে মাছ কেনর। হকুন আইসুন তিনি ভাই মতো করি গো, হকুন সামনে এক মুষ্টি করি, কোনা অবমুক্ত করব নিজের পুকুরে, কোন মুক্ত জলাশয়। এই মাছ সকল ধর্মের লোকেরা খাইব, পশু পাখি খাইব। আল্লাহু আকবার। তোরা কাজ কর, কাজ কর, নিয়ামত আল্লাহ তো করে দিব। এই পৃথিবীতে একবার আছে তার আয়তি নয়, কষ্ট করেছে, কাজ কর, বিয়ে শাদী কর, পড়ালেখা কর, দেশনেতা হোক, ম্যাজিস্ট্রেট হোক, বিশ্ববিখ্যাত ডাক্তার হোক, বিজ্ঞানী হোক, সারের মতো স্কলার হোক, দেশ জাতি তোদের দিকে চেয়ে রয়েছে। কাজ কর যুবক, কেন তোরা বসে রয়েছ? খালি চাকরি 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 চাকরি, কত দন্ত করে। আর মাইয়ের বাহারা সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে না, কিন্তু সরকারি চাকরি 7% করে, আর বেগুন কি উপাইয়া রয়েছিলি? তুই একটা ফার্ম কর, তুই 100 জনের চাকরি দে, সব আমরা সরকারের লোক, সব আমরা প্রিয় মানুষ, প্রত্যেকে একটা উদ্যমী হ, উদ্যোক্তা হ, দেশকে সুন্দর কর। ইনশাল্লাহ জিকির কর, রাসূলকে দুরূদ দে, ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবনটা ফাসিং কর, সামনে রয়েছে আমাদের জান্নাত। লিল্লাহি তাকবীর। আমরা চলবো দুনিয়াতে, দেখবো আমরা জান্নাতকে। হুন্ডাওয়ালা থাকে 1.5 কিলোমিটার দূরে, চালাতে আছে 40 কিলো স্পিডে। অটোওয়ালা 20 দূরে নজর, চালাতে আছে 20 কিলো স্পিডে। বিমানওয়ালা 1000 কিলো স্পিডে চালাইতেছে, নজরটা 6000 কিলোমিটার দূরে, স্টার্টিং দূরে, ঠিক কিনা? তুই দুনিয়াতে 60-65 বছর চলবি, তোর নজরে থাকবে জান্নাত। ওই তো সে মৃত্যুর পর অনন্ত মহা জগতে আমি প্রবেশ করব, এটাই আমাদের ব্রত। এই জন্য রসুলকে আল্লাহ এই সম্মান দিয়েছে। রসুলের তরিকা আমরা সম্মানিত হতে হবে, জান্নাত পেতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাজগুলো সুন্নাহ তরিকা হোক। তুমি যা করতেছো কাজগুলো সুন্নাহ কিনা এটাই তুমি ভেবে নাও। এতটুকু দিয়ে কথা আজকে শেষ করলাম।